দিশা দেখো এখনো মেয়ে ঘুম থেকে ওঠেনি। দিশা দিশা গেট আপ দিশা। কানে যদি বালিশ চাপা দিয়ে ঘুমোতে হবে তাহলে তো ঘটা করে অ্যালার্ম দেওয়ার দরকার কি? মা 5 minutes প্লিজ। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হ্যাপি বার্থডে। ও মাই গড, আজকে আমার বার্থডে। আজ তো আমার প্রচুর প্রোগ্রাম, বন্ধুদের কাউকে ইনভাইটই করা হয়নি। মম, আমি কিন্তু এক্ষুনি রেডি হয়ে বেরোবো। ব্রেকফাস্ট না করে তুমি কোথাও যাচ্ছ না। আর হ্যাঁ, বিকেলবেলা সব বন্ধুদের নিয়ে বাড়িতে আসবে, বাড়িতে পার্টি হবে। কাম অন মম, বাড়িতে বার্থডে পার্টি ইম্পসিবল। আচ্ছা, আমি একটা হোটেলে গিয়ে ব্যাঙ্কেট অ্যারেঞ্জ করবো, তোমাকেও সাথে নিয়ে যাব। প্লিজ মম, মাই সোনা মম। আজকের দিনে এই পেটটা থেকে আমি এসেছিলাম। আচ্ছা মম, আমি এখন রেডি হতে যাচ্ছি। তুমি ব্রেকফাস্ট না করে কোথাও যাবে না, আমি কিন্তু ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি তাড়াতাড়ি। ওকে ওকে। আবার কে? হ্যালো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, বাট হু ইজ দিস? তুমি আমাকে চিনবে না, তুমি আমাকে কখনো দেখোওনি। আজকের দিনটার জন্য আমি বহুদিন ধরে অপেক্ষা করে আছি। আজ আমি তোমার সঙ্গে একবার দেখা করতে চাই। এক মিনিট, আমি আপনাকে চিনি না, জানি না, আপনার সাথে দেখা করব মানে? ওয়াই? তোমার একটা জিনিস আমার কাছে রয়েছে, সেটা আজকের দিনে আমি তোমাকে হ্যান্ড ওভার করতে চাই। আমার জিনিস আপনার কাছে? ওয়েট, আই থিঙ্ক ইউ গট দ্য রং নাম্বার। হ্যালো 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 হ্যালো, তুমি দিশা চ্যাটার্জি, যোধপুর গার্ডেন, am I right? দিশা, তুমি আজকে অবশ্যই আমার সঙ্গে দেখা করো। আর একটা কথা, আমি তোমার বাবার বয়সী একজন মানুষ, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। তুমি যেখানে বলবে আমি সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা করব। দেখুন, আই এম ভেরি বিজি টুডে। আজ আপনার সাথে দেখা করা আমার সম্ভব না। আর তাছাড়া জাস্ট ফর 5 মিনিটস। আজ আমাকে তোমার সঙ্গে দেখা করতেই হবে, 1 ঘন্টা পর। ওকে, আফটার 2 আওয়ার্স প্লিজ। আমি আপনাকে চিনি না, দেখিনি, আপনার সাথে দেখা করব মানে? ওকে ফাইন, ঘন্টা খানিক পরে আমাকে ফোন করবেন, তারপর ভেবে দেখছি। Coming. আপনার কি চাই? মাগো, আমার মেয়েটার খুব অসুখ, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। ওষুধ কেনার পয়সা নেই আমার কাছে, তাই সব দরজায় দরজায় ঘুরছি কিছু সাহায্য পাবার আশায়। এক মিনিট, আপনি স্টের উপরে আসলেন কি করে? নিচে সিকিউরিটি আটকালো না আপনাকে? আটকে ছিল, আমি সাহায্য পাবার আশায় মিথ্যে কথা বলে সোজা উপরে উঠে এসেছি। ও, আপনারা যে মিথ্যে কথা বলেন সে আমি জানি। এখন হাত জোর করে টাকা চাইবেন আর সন্ধ্যেবেলা গিয়ে মদ গিলবেন, তাই তো? না না, বিশ্বাস করুন, আমার মেয়ে সত্যি খুব অসুখ। বিশ্বাস করুন, আমার মেয়ে সত্যি। আই এম সরি। কি হয়েছে রে? দেখো না মা, কোনো একজন ভিখারি নিচে সিকিউরিটিকে মিথ্যে কথা বলে উপরে ভিক্ষা চাইতে এসেছে। কত বড় সাহস এদের, ভাবতে পারো? এরা কিন্তু সব এক একটা চোর, বলে দিলাম। ছি, এভাবে বলতে নেই তো কিভাবে বলতে হয়? এক মিনিট দাঁড়ান। এই নিন। কি উপকার করলেন, ভগবান আপনার মঙ্গল করুন মা। আপনি ভালো থাকুন মা, আপনি ভালো থাকবেন।
এভাবে বলতে নেই দিশা, ওরা সত্যিই গরিব। গরিব মানেই কিন্তু চোর নয়। কাউকে চোর, মিথ্যেবাদী এসব বদনাম দেওয়ার আগে 1000 বার ভাববি, নাহলে হয়তো তোর জীবনের এই ভুল ধারণা তোর ভবিষ্যৎটাকে একেবারে নষ্ট করে দেবে। দাঁড়িয়েছিস কেন? আজকে তোর কত প্রোগ্রাম, বেরোবি, কোথায় কোথায় যাবি বললি না? ওকে মম, আমি এক্ষুনি বেরোবো, আমি রেডি হচ্ছি। আমার মতো ভুল যেন তোর জীবনে কখনো না ঘটে দিশা। হ্যালো দিশা, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। উফ, কি মুশকিল। বাট আই এম অন মাই ওয়ে টু কলেজ, হাউ ইজ ইট তুমি পসিবল? যে রাস্তায় কলেজ যাবে, আমি যদি সেই রাস্তায় অপেক্ষা করি। ফাইন, আমি ল্যান্সডাউন হয়ে কলেজ যাব। আপনি কোথায় দেখা করবেন বলুন? ল্যান্সডাউনে দ্য টি ট্রোভ, আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। ট্রিট্রো, ওকে ফাইন। হ্যালো, আমি রিঙ্গো। হ্যাঁ বল। হ্যাপি পার্টি। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। হ্যাঁ, আমি বিকেলে একটা পার্টি অর্গানাইজ করব, অলমোস্ট এভরিওয়ান ইজ ইনভাইটেড। আমি তোকে পরে টাইমিংটা জানাবো, ওকে? Okay, sure. ওকে ফাইন, পরে দেখা করছি, বাই। ইউ, আপনি কি মিস্টার? সারাম, আমিই তোমাকে ডেকেছিলাম। আচ্ছা, ব্যাপারটা কি বলুন তো? কি আমার নাকি কী সব জিনিস আপনার কাছে আছে, আর আপনি থ্রিলার মুভির মতন আমাকে কল করছেন? ব্যাপারটা কি? আই এম রিয়েলি কনফিউজড। সব বলবো, আগে বলো কফি খাবে না চা খাবে? নাথিং, আমি অ্যাকচুয়ালি না হারি, আজকে আমার অনেক প্রোগ্রাম। আপনার যা বলার আপনি তাড়াতাড়ি বলুন। আগে আমার পরিচয়টা দিই, আমি ত্রিদীপ রয়, লয়ার, হাইকোর্টে প্র্যাকটিস করি। ওকে। আমার এক বন্ধু আমাকে দায়িত্ব দিয়েছিলেন এগুলো তোমার হাতে তুলে দেওয়ার জন্য, তাই আমি তোমাকে ডেকেছি। কি এটা? এটা একটা উইল। কুচবিহারের কাছে বকুলপুর গ্রামে তোমাদের একটা সম্পত্তি রয়েছে। আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার 21 বছর পূর্ণ হলে তোমার হাতে এই উইল যেন আমি তুলে দিই। তাই এই উইল তোমার হাতে তুলে দিয়ে আমি এখন দায়িত্বমুক্ত হলাম। আজ থেকে তোমাদের সমস্ত সম্পত্তির মালিক তুমি। ও, তার মানে আমার বাবার পাঠানোর লোক আপনি? বাট আই এম সরি, আমি আমার বাবার কোনো সম্পত্তি অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ ওই মানুষটাকে আমি হেট করি। আই জাস্ট হেট হিম। তোমার বাবাকে তুমি হেট করো কেন? তার অপরাধটা কি? ছোটবেলায় আমার মহান বাবা আমাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে কোথায় নিরুদ্দেশ হয়ে যান। তারপর আমার মা আমাকে একা মানুষ করেন। নেহাতি মা চাকরি করতেন, না হলে আমরা পথে গিয়ে দাঁড়াতাম, ভিক্ষা করতাম। নিশ্চয়ই উনি এখন বিয়ে থাওয়া করে সংসারের নামে অন্য কোনো মহিলার জীবন নষ্ট করছেন। তাহলে তোমার বাবার সম্পর্কে তোমার এই ধারণা, তাই তো? এক্স্যাক্টলি। আর হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, আমি এক্ষুনি কলেজে আসছি। হ্যাঁ, আমি বিকেলে একটা ব্যাঙ্কেট অ্যারেঞ্জ করবো, বাকিটা তোকে জানিয়ে দেবো। ওকে বাই। হ্যাঁ, তো কি বলছিলাম? ও হ্যাঁ, আর তোমার বাবা করে বলবেন না তো। ওই রকম একটা মানুষকে আমার নিজের বাবা বলতে ঘেন্না করে। আমি শুধু আমার মায়ের মেয়ে। আমি কিন্তু অন্যরকম জানি। আমি জানি যে তোমার বাবা তোমাকে কোনোদিন ছেড়ে যেতে চাননি। তোমার মা তোমাকে নিয়ে তোমার বাবার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন, এবং এও জানি তার মতো মানুষকে বাবা হিসেবে কিংবা স্বামী হিসেবে পাওয়া যে কোনো মেয়ের ক্ষেত্রে ভাগ্যের ব্যাপার।
আমি আপনার কাছে আমার বাবার বিজ্ঞাপন শুনতে আসিনি। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার আর কিছু বলার আছে? ছোটবেলায় তুমি তোমার বাবা আর মায়ের সঙ্গে একবার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছো, তোমার মনে আছে? মনে আছে, খুব আচ্ছা। আমি সবটা স্পষ্ট করে দিচ্ছি, তোমার কি মনে আছে বলো? আমরা ট্রেনে করে গিয়েছিলাম, অনেক গ্রাম, নদী, ঝড়ের মতন ছুটছিল। এক্সকিউজ মি, ওই বিড়িটা খাওয়া একটু বন্ধ করবেন প্লিজ? থ্যাংক ইউ। তোকে দেখেই আমি চিনতে পেরেছি, তোমার ভেতরে এখনো বকুলপুরের গন্ধ আছে যে। একটা কথা বলি, এই ধরো আমার গ্রাম, তোমরা, খেলার মাঠ, পুরনো বন্ধু বান্ধব, তোমরা সবাই কিন্তু আমার স্মৃতির মধ্যে। আমাদের সারা বকুলপুর গ্রামটা একটা পরিবার। এই গ্রামের একটা নেশা আছে, এই গ্রামে একটা আলাদা গন্ধ আছে, প্রাণ ভরে নিঃশ্বাস নিলে তা পাওয়া যায়। ও হ্যাঁ, পটলাদা, হ্যাঁ? শিবকুণ্ডু কেমন আছে? ওর কপালে আর খুলল না, আগেও যা ছিল এখনো তাই। আর ওই যে হরি, আরে ওই যে গো, দ্য গ্রেট হরিপদ, ওর অবস্থা আরো খারাপ, উন্মাদ, পাগল হয়ে গেছে। হ্যাঁ, হরি পাগল হয়ে গেছে? ওরকম একটা ব্রিলিয়ান্ট ছেলে স্কুলে আমরা নিউটন বলে ডাকতাম, জানো? আর ঠিক মতন চিকিৎসা না হলে মানুষ কি আর সুস্থ হয়? মা, আমি একটু জলে হাত দেবো? এই না, একদম না, নোংরা জল একদম হাত দেবে না। ভুল কথাটা বললে তুমি, এই জলেই আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি। তোমার স্বামী তো হাটের ডাক্তার, আমাকে দেখে বলুক তো, এই বুড়ো হাটেও এখনো কতটা জোর আছে। আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি খেতেও পারেন। এ কথাটা ঠিকই বলেছে, গ্রামের মানুষের আলাদা দম আছে জানো তো, ওসব তোমাদের শহরে মানুষে ভাবতেও পারবে না। তো ভায়া, কত বছর পর এলে তুমি? হ্যাঁ, তা প্রায় 7 বছর হবে। মেয়েকে নিয়ে এলাম এই প্রথমবার গ্রামে। শুনেছি শহরের ডাক্তাররা প্রচুর পয়সা করেছে, তোমার চেহারা তো বলছে বেশ ভালোই কামাচ্ছে। আমাদের এখানে একটা হাসপাতাল তো খুলতে পারো। ইচ্ছে তো আছে, এই গ্রামের জন্য কিছু করার সত্যিই ইচ্ছে আছে। করো করো, গ্রামের জন্য কিছু করো। হ্যাঁ গো, আমাদের ত্রিদীপের খবর কি? ও ত্রিদীপ, শুনেছি ওরা কি কলকাতার নামী উকিল, তা তোমার সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ যোগাযোগ আছে তো, ওকালতিতে খুব নাম করেছে। হ্যাঁ, আস্তে আস্তে ফেরা, আস্তে আস্তে ফেরা। হ্যাঁ গো কাকা, বল। তুমি কালকে যে ওষুধটা দিয়েছিলেন না, ওষুধটা খুব কাজ করেছে গো। আমার বাবার জ্বরটা একদম নেই, আর কাশিটাও কম আছে। রাতে বার দুটো পুড়িয়ে দিয়ে দিস, একদম ভালো হয়ে যাবে, কোনো চিন্তা করিস না। আচ্ছা। ব্যাপারটা কি? আমার হাত ধরে না, ডাক্তারি করো নাকি? ট্রিটমেন্টও করো? তুমি লাগো। ধুর, মুদি দোকান চালাই, মাঝে মধ্যে একটু আধটু হোমিওপ্যাথির চিকিৎসা করি। গ্রামে তো আর চিকিৎসার ব্যবস্থা নেই, আর তোমাদের মতো বড় বড় ডাক্তাররা তো সব শহরে। কি হলো কাকাবাবু? আপনি এখানে পাইচারি করছেন আর আমি চা করে সারা বাড়ি আপনাকে খুঁজছি। চা তো ঠান্ডা জল হয়ে গেল। না না, আমার চাটা লাগবে না, সমুদ্রের আসার সময় হয়ে গেল। শোনো, এতদিন পরে সে বাপের ভিটিতে পা রাখছি। আচ্ছা দাদু, বাড়ির ছেলে বাড়িতে ফিরছে, তা নিয়ে এত টেনশন করার কি আছে? ওরা আসবে শোনার পর থেকে কিন্তু তুমি একটু বেশি বেশিই করছো। না রে মা, সমু এই বাড়ির একমাত্র বংশধর, এতদিন পরে সে বাপের ভিটিতে পা রাখছে। আমাদের যে এখন বিরাট দায়িত্ব, আমরা সবাই তো তার বাবার আশ্রিত। আপনি ঠিক বলেছেন কাকাবাবু। ঝিনুকের বাবা যখন মারা যায় তখন ঝিনুকের বয়স মাত্র 1 বছর। আমার উপর চলছে তখন শ্বশুরবাড়ির চরম অত্যাচার। বড়বাবু এই বাড়িতে ঠাঁই দিলেন, বললেন এত বড় বাড়ির ছাদের নিচে কোনো একটা অংশ তোর জন্য থাকবে, চলে আয়। কত বড় মনের মানুষ ছিলেন দাদাবাবু, বিপদে আপদে সব সময় সাথে থাকতেন। সত্যি
আমার যে আজ কি আনন্দ হচ্ছে তোমার মনে আছে? ছোটবেলায় সমুখে গল্প না বললেও খেত না। আমায় যে কত গল্প বলতে হতো, আরও হাঁ করে সে গল্প শুনতো। কেন আমি গাছ থেকে রস পেরে এনে খাওয়াতে হতো প্রথম ওকে, না হলে বাবুর কি তেজ। জানো সমু যা যা খেতে ভালোবাসে, আজ আমি ওর জন্য সব রান্না করব। আমার কি মনে হচ্ছে জানো, আজ 7 বছর বাদে ফাঁকা মন্দিরে ঠাকুর আসছে। আমার কপাল, ও এলে যে দৌড়ে গিয়ে দেখতে যাব তার উপায় নেই, একদম পঙ্গু হয়ে শুয়ে আছি। সমু যদি জানে তোমার এই অবস্থা, ও দৌড়ে আসবে তোমাকে দেখতে। দেখো না না, ওকে আর এই বাড়িতে ডেকে এনে আমার এই ভিখারি পঙ্গু অবস্থা দেখেও না। আমি যাই, সমুর আসার সময় হয়ে গেছে। এসে যদি আমায় দেখতে না পাই কি কাণ্ডটা হবে একবার ভেবে দেখেছো? আমি যাই বাবা। হ্যাঁ যাও যাও, সমু যে কদিন থাকবে ওর ভালো মন্দ সব কিছু দেখো। ও খুশি হলে ভগবান খুশি হবে। হ্যাঁ যাও। হ্যাঁ গো, এই অঞ্জলিকে তো দেখছি না, ও কোথায় গেল? আরে বাবা, সে তো সকাল থেকে ও বাড়িতে সেজেগুজে বসে আছে। আমি যাই। হ্যাঁ যাও যাও, আমি আসছি। দেরি হয়ে গেল। রাস্তার থেকে কুড়িয়ে এনে আমাকে আশ্রয় দিয়েছিল দাদাবাবু। অল্প সময়ের মধ্যে এত ভালোবাসা দিয়েছিল, সে তো আমি কোনোদিন ভুলতে পারিনি, সেই বন্ধন কোনোদিন ছিঁড়তে পারিনি। সমুকে নিজের ছেলের মতো কোলে করে মানুষ করেছি। সমু আমাকে বাপের মতো সম্মান দিয়েছে। ওই তো এসে গেছে সমুরা। ওরে কে কোথায় আছিস, বেরিয়ে আয়। আরে শঙ্কর, হ্যাঁ জানা যে জিনিস। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই 1 মিনিট দাঁড়াও। এসো এসো দিদিভাই, তুমি এবারের নতুন অতিথি। আজই ভিটেতে তোমার পা পড়লো, দাদাবাবুর আত্মা শান্তি পাবে। ওটা কে বাপি? ওটা একটা দাদু, খুব ভালো দাদু। যা দাদুর কাছে যা। আচ্ছা। হাই হাই দাদু। হাই হাই দিদিভাই, ওয়েলকাম। এসো, তুমি আমার কাছে এসো। চলো। কি সুন্দর না? হ্যাঁ খুব মিষ্টি। কতদিন পর আপনাকে দেখলাম। এসো এসো এসো। কেমন আছেন আপনি? আমি বেশ আছি, খুব ভালো আছি। আর বিশেষ করে তোমরা আসবে শোনার পর থেকে যেন আরো ভালো আছি। আপনাকে দেখে আমার বাবার কথা মনে পড়ছে। আমি যখন হস্টেল থেকে বাড়ি আসতাম, বাবা ঠিক এইভাবে দাঁড়িয়ে থাকতেন আমার জন্য। আমিও তো তোমার বাবার মতোই একজন। আজ আমার ছেলে বাড়ি আসছে, আজ যে আমার কি আনন্দ। দেখো দেখো সবাই কেমন অপেক্ষা করছে তোমাদের জন্য। আরে বৌমা, তুমি ওখানে দাঁড়িয়ে রইলে কেন? এসো এসো। যা তো মা, কাপটা রেখে আয় তো। কল্যাণী দি, তোমাকে তো ঠিক চিনতে পেরেছি, ওকে তো চিনতে পারলাম না। এ কে? ও যে আমার মেয়ে গো, যে তোমায় ছোটবেলায় দেখে খুব ভয় পেত, ঝিনুক। আরে বাবা, এত বড় হয়ে গেছে, চিনবো কি করে? বারে 7 বছর কি কম? 7 বছরে আমি বড় হব না বুঝি? আর এখন তোমায় দেখে আমার একটুও ভয় লাগছে না, বড় আনন্দ হচ্ছে। বুঝতে পারছো তো কত বড় হয়ে গেছে? ভালো কথা। সবাইকে তো দেখলাম এখানে, সাবিত্রী মাসিকে তো দেখতে পেলাম না। সাবিত্রী মাসি? সে তো তোমার জন্য ভালো ভালো রান্না করতে ব্যস্ত গো। আমাদের নিয়ে এত আতিথেয়তা বা আপ্যায়নের কোনো প্রয়োজন নেই কাকাবাবু। আমি তো আমার শ্বশুরমশাই ভিটেতেই পা দিয়েছি, তাই না? আপনি এমন করছেন যেন মনে হচ্ছে আমরা আপনাদের বাড়িতে পা রাখলাম।
আননেসেসারি প্লিজ। না না, ছি ছি, এমন কথা বলছো কেন বৌমা? এই বাড়ি ঘরদোর সবই তো তোমাদেরই, আমরাই তো তোমার শ্বশুরের সবাই আশ্রিত। যা বৌমা, তোমার ঘর রেডি করা আছে, তুমি ঘরে গিয়ে বিশ্রাম করো। আর সমু, তুমিও যাও, মেয়েকে নিয়ে ঘরে যাও, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করে নাও, যাও। আয়। নমস্কার, আমার নাম অঞ্জলি। তুমি যে সাবিত্রী মাসিকে খুঁজছো, আমি তার একমাত্র মেয়ে। সেই ছোট্টবেলায় আমি তোমাকে একবার দেখেছিলাম। আরে বাবা, দাঁড়া দাঁড়া, তুই সাবিত্রী মাসির মেয়ে? একেবারে হিরোইন তো। তাহলে মা কোথায়? মা মা বাবা সমু, মাসি কেমন আছো? তুমি কেমন আছো? ভালো। থাক থাক বাবা, থাক। আমি বলেছি না মাসি, তোমার মধ্যে আমি আমার মাকে দেখতে পাই। মাসি, তোমার মনে আছে ছোটবেলায় তোমার হাত ছাড়া খেতাম না, তুমি গল্প না বললে ঘুমোতাম না আমি, মনে আছে? মনে নেই আবার? সব মনে আছে সমু, আমার সব মনে আছে। ও মাসি, আমার মেয়েকে দেখেছো? বাড়ি দেখিনি আবার, কি সুন্দরী না হয়েছে। আর হবে নাই বা কেন? তুমি বৌমা, তোমরা কি কম সুন্দর? সত্যি কথা বলতে কি, তোমাদের সামনে এসে দাঁড়াতে আমার লজ্জা করছিল। সে কি, লজ্জা করবে কেন? তুমি আমার মায়ের মতন, মাথা উঁচু করে দাঁড়াবে। আর তোমার আশীর্বাদ না পেলে আমার মেয়েটা মানুষ হবে? তোমার মেয়ে অঞ্জলিকে দেখলাম, খুব মিষ্টি হয়েছে। মেয়েটাকে ভালো করে মানুষ করো, দেখবে একদিন ওই তোমার মুখ উজ্জ্বল করবে। আরে ওটা কি রে অঞ্জলি? দেখি দেখি। শহরের মানুষরা এখানে এসেছে না, কিছু একটা তো উপহার দিতেই হয়, তাই এটা আমি নিজের হাতে বানিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে রে। চল আমরা এক্ষুনি গিয়ে বৌদিকে ওটা দিয়ে আসি, বৌদি দেখলে নিশ্চয়ই খুশি হবে। যাই বলিস রে সৌম্য, তুই কিন্তু একদম বদলে গেছিস। এখন না তোর গা থেকে শহুরে গন্ধে বেরোয়। হ্যাঁ, আর আমাদের দেখ, আমরা সবাই একই রকম আছি। না রে, তোরা ভালো আছিস, মাটির সঙ্গে মিশে আছিস তোরা। আমাদের তো প্রফেশনাল জীবন, আর্টিফিশিয়াল আর কি। সকালবেলা হাই হ্যালো করে জীবন শুরু হয়, আর রাত্রিবেলা গুড নাইট বলে ফোন সুইচ অফ করি। কোনো মানসিক টানই নেই কারোর সঙ্গে। কিন্তু এই যে 7-7টা বছর পরে তুই ভিটেতে পা দিলি না, এটা কিন্তু তোর ভারী অন্যায় সমু। হ্যাঁ, আমার তো মনে হয় তোর বাবার আত্মাও হাপিত্তেশ করে বসে আছে তোকে এ বাড়িতে দেখার জন্য। না না, কলকাতা শহরের হাওয়া একবার গায়ে লাগলে গ্রামের ধুলো আর কেউ মাখতে চায় না রে। যাকে মেয়ে বউ নিয়ে তুই খুব সুখে আছিস বল? সুখ আমার জীবনে হয়তো আছে, কিন্তু শান্তি, শান্তি আমার জীবন থেকে প্রত্যেকটা দিন হারিয়ে যাচ্ছে। কি বলছিস তুই সমু? হ্যাঁ, তোর এমন সুন্দরী বউ, অমন মিষ্টি ফুটফুটি একটা মেয়ে, কলকাতা শহরে কত কত বড় ডাক্তার তুই, তোর কত রোজগার, তুই আর কি চাস সমু? আর কি চাস? এই ফুলের তোড়াটা তোমার পছন্দ হয়নি তাই না? এমা, না না, তা না, গিফট ইজ অলওয়েজ ভেরি স্পেশাল। আসলে সব জংলি ফুল, লতা পাতা এসব দিয়ে বানানো তো, তাই ধরতে মানে ভয় লাগছে, যদি হাতে কিছু হয়ে যায় তো। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা আমাকে দাও, আমি বাইরে ফেলে দিয়ে আসছি। এমা থাক থাক, আমি ফেলে দেবো খন। আচ্ছা, তোমাদের একটা কথা জিজ্ঞেস করি, সমু তো কলকাতা শহরের এত বড় একজন নামকরা ডাক্তার, কিন্তু এখানে এলেই আমি দেখেছি, আগেও দেখেছি, ও কেমন ছেলে মানুষ হয়ে যায়। কেন বলো তো? এটা যা ছেলে মানুষ হওয়ারই জায়গা, মা বাবার জায়গা, তাই হয়তো সমুদ্র এখানে এসে ছেলে মানুষ হয়ে ওঠে। আমার মা বাবাকে তো ও কখনো প্রণাম করেনি, অথচ এখানে এলে যাকে তাকে, এমনকি আশ্রিত কাকাবাবুকেও প্রণাম করলো। আমি তো দেখে অবাক। বড়দের পা ছুঁয়ে প্রণাম করতে হয়, এটাই তো আমাদের রীতি, আমরা তো সেটাই শিখে এসেছি। দাদুকে প্রণাম করা নিয়ে তুমি কিছু মনে করো না, দাদুকে এই গ্রামে সবাই খুব শ্রদ্ধা করে, সম্মান করে। সমুদাও ছোটবেলার থেকে তাই দেখে এসছে।
হতেই পারে, কিন্তু সমুর ওনাকে প্রণাম করাটা আমার খুব একটা ভালো লাগেনি। আসলে পায়ের ধুলো গায়ে মাখাটা কোনো আশীর্বাদ নয়। সায়েন্স কি বলে জানো? সায়েন্স বলে পলিউশনকে ডেকে আনা। কিন্তু তাই যদি হয়, তাহলে তোমার মা বাবাকে সমুদার প্রণাম না করাতে তোমার আফসোস কিসের বৌদি? আফসোস হয়, খুব আফসোস হয়। যাকগে, ছাড়ো সব কথা। শোন, যে কটা দিন এখানে থাকবো না, খুব মজা করব। আমাদের গ্রামে স্কুলে যাব, মাঠে যাব, পুকুরে মাছ ধরবো, সব। এখন তো আমাদের গ্রামে বিশাল ব্যাপারে এই পরশুদিন থেকে 3 রাত্রি ব্যাপী যাত্রাপালা। হ্যাঁ, ওই যে বটতলার মাঠ, ওই বটতলার মাঠে বিরাট বড় করে শুরু হচ্ছে কালকে থেকে ভলিবল টুর্নামেন্ট। নাকি? ও, আমি তো যাবই। বলা যায় না রে, যদি এখানে আর আশাই না হয়। সে কি রে, কেন? চলো না দূরে যাই সীমানা ছাড়িয়ে, ফেরারি মন কোনো বাধা মানে না, জানি না কোন সুদূরে স্মৃতির পথে ঘুরে মন পাখি মেলেছে ডানা। চলো না দূরে যাই সীমানা ছাড়িয়ে, ফেরারি মন কোনো বাধা মানে না, জানি না কোন সুদূরে স্মৃতির পথে ঘুরে মন পাখি মেলেছে ডানা। পথ ভোলা জানা লুকোচুরি একলা, চুপি চুপি রূপকথা জাল বনে সীমানা, মন বুঝ কিছু মারে না। চলো না দূরে যাই সীমানা ছাড়িয়ে, ফেরারি মন কোনো বাধা মানে না, জানি না কোন সুদূরে স্মৃতির পথে ঘুরে মন পাখি মেলেছে ডানা। চলো না দূরে যাই সীমানা ছাড়িয়ে, ফেরারি মন কোনো বাধা মানে না, জানি না কোন সুদূরে স্মৃতির পথ ঘুরে মন পাখি মেলেছে ডানা। চলো না দূরে যাই সীমানা ছাড়িয়ে, জানো তো, আমি মার সাথে গিয়ে অনেক কিছু দেখেছি। বাঁশ গাছ, লিচু গাছ, আম গাছ সব দেখেছি। হ্যাঁ,
জানিস তো নদীর ওই পারে ওই যে বড় একটা আমবাগান আছে না, সেখানে আমরা ফুটবল খেলতে যেতাম। আর কি করতাম বলতো, আম চুরি করতাম। এ মা, তুমি চুরি করতে? তুমি চোর? মা জানো তো, বাপি না চুরি করতো, বাপি একটা চোর। হ্যাঁ ঠিকই তো। গ্রামের লোকেদের তো প্রথমে আম, লিচু এইসব দিয়ে চুরি করার হাতে খড়ি হয়, নাও খাও, তারপরে পুকুর চুরি করে। আমার ধারণা কিন্তু উল্টো। শহরের আধুনিকতায় চাহিদায় মানুষ বেশি চোর হয়ে ওঠে। চ্যানেলে পেপারে তো দেখছো। তোমার ওই এক গ্রাম্যপ্রীতি, তোমার তো প্রাণ মন সব এখানে, শুধু শরীরটাকেই কলকাতায় রেখে দিয়েছো। তুমি গ্রামের কোনো একটা মেয়েকে বিয়ে করে থাকলে পারতে। নাও ধরো, নাও, ডাক্তারিও করতে আর সঙ্গে মুদিখানা। তিথি, তুমি আমার সঙ্গে নর্মালি কখনো কথা বলতে পারো না? না জানি না তুমি অশ্রদ্ধা নিয়ে কতদিন যে আমার সঙ্গে থাকতে পারবে জানি না। আমি জাস্ট মেয়ের সঙ্গে গল্প করছিলাম। আর সরি বাবা, আবার তোমার এগেনস্টে কথা বলে ফেলেছি, প্লিজ আর শুরু করো না। আচ্ছা, কাকাবাবুর সঙ্গে তুমি কথাগুলো বলবে নাকি সেই কথাগুলো আমাকেই বলতে হবে? শোনো, কাগজপত্র ঠিকমতো বুঝে নিও কিন্তু, না হলে পরে আমাদেরই ঠকতে হবে। কাগজপত্র কাকাবাবুর কাছে আছে, আর সেটা সিন্ধুকে থাকার মতন। এই জমি বাড়ি বিক্রি করে পুরো টাকাটা তুমি আমার হাতে দেবে। খেয়ে নাও শেষটুকু। গুড গার্ল। একটা টাকাতেও তুমি হাত দেবে না। সল্ট লেকের ওই ফ্ল্যাটটা যদি কিনতে না পারি তাহলে আমার যে স্বপ্ন পূরণ হবে না। তোকে যখন প্রথম দেখি তোর সামনে 3টে দাঁত ছিল না, আর খুব খ্যাপাতাম আমি তোকে, মনে আছে? মাও বলে, মা নাকি যখন তোমায় দেখেছিল তখন তুমি খুব ছোট ছিলে। তুমি নাকি খেজুরের রস চুরি করে খেতে। হ্যাঁ, যত বাজে মায়ের বানানো গল্প। তা হ্যাঁ রে, পড়াশোনা কতদূর কি করলি? পড়াশোনা ভালো চলছে। আমি তো এবছর মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছি। কিন্তু মা না আর একা সামলে উঠতে পারছে না, ওই জন্য আমি আবার কোনো বাড়িতে কাজে লেগে পড়বো। সে কি রে, তুই ফার্স্ট ডিভিশনে পাশ করে লোকের বাড়ি কাজ করবি? আর তো কোনো উপায় নেই। সমু, আমি আসি। হ্যাঁ হ্যাঁ বলুন। এই হচ্ছে অর্জুন, এই গ্রামের গর্ব। আচ্ছা, তাই নাকি? ডাক্তারি পড়ছে, এই বছরই ডাক্তারি পাশ করে বেরোবে। ব্রিলিয়েন্ট ছেলে। তোমাদের মন্দিরের পূজারী ছিলেন সুবল ঠাকুর, তার ছেলে। আচ্ছা আচ্ছা, আই সি। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোর ডাক্তারি পাশ করার পর কোথায় ডাক্তারি করার ইচ্ছে আছে? কোনো শহর নয়, আমি এখানেই থাকবো। কেউ যদি আমাকে কোটি টাকাও দেয় না, এই গ্রাম ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। ভেরি গুড। আসলে আমি আমার বাবাকে কথা দিয়েছি। আমার বাবা বলতেন জানেন, যে আমি তো ভগবানকে ডাকি পুজো করে, কিন্তু তুই যখন এসব গরিব মানুষের চিকিৎসা করবি না, স্বয়ং ভগবান নিজে নেমে আসবেন তোর কাছে। খুব ভালো লাগলো তোমার কথা শুনে। এখানকার লোকজন এবার ঠিক মতন চিকিৎসা পাবে। যদি ভগবান মুখ তুলে চান, আমার একটা স্বপ্ন আছে। আমি চাই গ্রামে একটা হসপিটাল তৈরি করতে। যদি কখনো ইচ্ছে থাকলে উপায় নিশ্চয়ই একটা হবে, একটা কোনো ব্যবস্থা ঠিক হয়ে যাবে। দেখা যাক। আমি আসি তাহলে। কাকাবাবু, আমি চললাম। এসো। নমস্কার। এসো বাবা। হ্যাঁ, কি একটা কাজের কথা তুমি বলবে বলছিলে আমাকে, বলো। হ্যাঁ, ওই আপনি তো জানেন কলকাতায় খুব বিজি, নিজে প্র্যাকটিস নিয়ে, নার্সিংহোম, রুগী, এদিকে খুব একটা আসার সময় হয় না। তো ভাবছিলাম যে সম্পত্তি, জমি, বাড়ি যা আছে সব বেচে দিয়ে একেবারে পাট চুকিয়ে দেবো। আর আমার স্ত্রীরও খুবই ইচ্ছে কলকাতায় কিছু একটা করার। ইনফ্যাক্ট সেই কারণে এবার আসা এখানে। ও, খুব ভালো। তুমি তো আগেই আমাকে ফোনে জানিয়েছিলে এইসব কথা। তা আমি অলরেডি কিছু লোকের সঙ্গে এই নিয়ে কথা বলেছি। তুমি একবার একটু কথা বললেই হয়ে যাবে। আমি? হ্যাঁ, আমি কথা বলবো? না না না, আপনি থাকতে আমি কি করে কথা বলি? আপনি ডিসিশন নেবেন। বলেছি না আপনি আমার বাবার মতন। তা তো বটেই, কিন্তু ছেলে বড় হলে বাবাকেও তো তার মতামত নিতে হয়। আচ্ছা, ওই খালপাড়ের জমিটার কি হলো? সবই তো আছে, বিশেষ কোনো পরিবর্তন হয়নি। কেন? না না, এমনি।
ছোটবেলায় বাবা মাকে নিয়ে যেতেন চাষ দেখাতে, আর আমি বাবাকে খুব বিরক্ত করতাম। অদ্ভুত ব্যাপার, বাবা কিন্তু আমাকে ছাড়া যেতেনও না। ও দেখো, আমি বলছিলাম কি যে ভগবান তো তোমাকে অনেক দিয়েছেন, অঢেল দিয়েছেন, তা সেই সব সম্পত্তি তুমি বিক্রি করতে যত করো, তবে বলছিলাম যে বাবার ভিটেটুকু এটুকু যদি রাখতে, তাহলে ভবিষ্যতে তোমার মেয়ে জামাই এসে এই দাদুর ভিটেতে পা রাখতে পারত। তাই বলছিলাম যে থাক না কাকা বাবু, আপনি কি বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন সেটা বোধহয় আমি বুঝতে পেরেছি, ও হয়তো বুঝতে পারছে না। আপনাকে আপনাকে এই বাড়ি জমি এগুলো বিক্রি করতে বলা হয়েছে, আপনি সেটা করে ফেলুন। আমার মেয়ে জামাই কবে কোন কালে এই ভিটে বাড়িতে পা রাখবে সেই অজুহাত দেখিয়ে এই বাড়িটাকে বিক্রি না করে আটকে রাখার মধ্যে যে আপনার সুবিধাটা কোথায় সেটা বোঝানো। এই বাড়িটাকে আটকে রাখতে পারলে বাড়িটাকে লুটে পুটে খাওয়ার মতো অনেক লোকই আছে। আর বলছিলাম যে এই বাড়িটাকে তাড়াতাড়ি বিক্রি করার ব্যবস্থা করে ফেলুন, আপনি কিন্তু আপনার ন্যায্য কমিশন পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই সমস্ত সম্পত্তি তো তোমাদের, তোমরা এইসব রাখবে কি বিক্রি করবে, তার মধ্যে আমি কথা বলতে যাব কেন? আমি তার মধ্যে নাক গলাবার কি? সে তো নিশ্চয়ই তোমরাই করবে। তবে আমি ছেলের কাছ থেকে কমিশন নেব এমন কথা আমি ভাবতেও পারি না বৌমা। কাকাবাবু প্লিজ, আই এম সরি। বাবা সমু, আমারও এবার এ বাড়ি থেকে ছুটি নেবার পালা। তবে যাবার আগে দলিলপত্র সব তুমি বুঝে নি। আপনি চলে যাবেন? কোথায় যাবেন আপনি? আমি আপনার কাছে হাত জোড় করছি। ছি ছি সমু, আমার সামনে তোমার হাত জোড় করাটা শোভা পায় না। দেখো, আমি তো একলা মানুষ, বিয়েটাও করিনি। এই এত বড় আকাশের নিচে কোথাও না কোথাও একটা জায়গা আমার নিশ্চয়ই হয়ে যায়। কাকাবাবু, আসি বাবা, আসি বৌমা। তুমি ওনার সঙ্গে এইভাবে কথা বললে? তুমি জানো না, তুমি জানো না ওনার সঙ্গে এইভাবে কথা বলা যায় না, জানো না? আরে আমি কি এমন খারাপ কথা বলেছি? আমরা আমাদের সম্পত্তি বিক্রি করব, এখানে উনি কথা বলার কে? আর উনি কি আমাদের রক্তের সম্পর্কে কেউ, মানে তোমার রক্তের সম্পর্কে? উল্টে আমি বলেছি ওনাকে ন্যায্য কমিশনে দেবো। আমি বুঝতে পারছি না ভুলটা কোথায় করলাম। ওনার সঙ্গে এইভাবে কথা বলা যায় না। তুমি কতখানি কষ্ট দিয়েছো তুমি জানো? তুমি জানো না গ্রাম্য পলিটিক্স কি, কতটা ডেঞ্জারাস হতে পারে। তুফোটা চোখের জল ফেলে দাবা খেলায় কিস্তিমাত করে চলে গেল, আর আমি ভালো ভালো কথা বোঝানোর চেষ্টা করছি, আমি ভিলেন হয়ে গেলাম। সমু কাকার বউটা কি টেটিয়া মাইরি, ওর মেয়েকে দেখে কথা বলতে গেছি, আমায় বলছে এই ওকে ছুঁয়ো না, তোমার হাতে পায়ে নোংরা আছে, আর ওর সঙ্গে খেলতে হলে ডেটল দিয়ে হাত পা ধুয়ে এসো। ওকে দেখলে না আমার রাগ হয়, এমন ভাবে ভাবসাব করে যেন শ্রীদেবী, হাঁটে ঠিক এই রকম। এক কাজ কর, ও আমাদের গ্রামে এসে বেশি দেখায় তো, আজ রাতেও ভূত দেখবে। হ্যাঁ কি রে, ভূত দেখবে মানে? আমরা দেখাবো, ও এমন ভূত দেখবে যে ওর বাপের নাম খগেন হয়ে যাবে। তারপর কে কাকে ডেটল দিয়ে ধোয়াবে আমি দেখছি। ঠিক হবে, আমাদের যখন তখন দেখলে যা খুশি তাই বলবে। আজ বাছাধন টের পাবি, কত ধানে কত চাল, খাবি কি রে কাকি, ঝালে মরে যাবি। দাদা, দাদা, দাদা আমায় চিনতে পারছেন? হ্যাঁ, মানে তোমাকে দেখে তো মহাদেব ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আরে আরে, এ কি করছো? তুমি আমাকে প্রণাম করো না এইভাবে। তোমায় দেখে তো আমার প্রণাম করতে ইচ্ছে করছে। এবার বলো তো তুমি কে? আমি আপনার ওই গীতা মাসির ছেলে।
তুমি তুমি গীতা মাসির ছেলে? হ্যাঁ। আরে বাস। দাদা, আমার মায়ের অসুখের সময় আপনি অনেকগুলো টাকা দিয়ে আমায় সাহায্য করেছিলেন। আমি আপনার উপকার কোনোদিন ভুলবো না দাদা। আমি। মা কেমন আছেন? মা আজ 2 বছর হলো মারা গেছেন, আমার ছেড়ে চলে গেছেন। এখন একা থাকি, এই শিবসেচে ভিক্ষা করি। এখন না এমনি হাত পাতলে কেউ কিছু দেয় না দাদা, বরং ভগবানের নামে মানুষকে ঠকাতে সুবিধা হয়, আর তাতে আমার দুবেলা দুমুঠো খাবার জুটে যায়। আপনি ভালো আছেন তো? হ্যাঁ ভাই, আছি। এই নাও, এটা আমার আজকের দক্ষিণা। সমুদা, দেখবো ভাবতে পারিনি। আমার কথা বাদ দাও তো, তোমার কথা বলো। তোমার বিয়ের পর তোমার বউয়ের সাথে তো আমার দেখা হয়নি, তোমার মেয়েকেও দেখিনি। শুনেছি ওরা নাকি খুব সুন্দরী। আমার সাথে ওদের দেখা করাবে না সমুদা? নিশ্চয়ই করব। তোমার বাবা কেমন আছেন? বাবা মারা গেছেন। আমার জীবনের সবকিছু ওলট পালট করে দিয়ে উনি চলে গেছেন। মানে তোমার এত সবকিছু কি করে হলো? বিয়ের 9 মাস পরেই ও আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে এই বাড়িতেই আছি, ছাত্র পড়াই, সেলাই করি, ওই কোনোভাবে দিন কেটে যাচ্ছে। হঠাৎ করে পুরনো সব কথা মনে পড়ে যাচ্ছে এখন। তোমাকে পাওয়ার জন্য কি যুদ্ধটাই না করেছিলাম, কিন্তু বাবাই নাম রেখেছিলেন দুর্গা, নাকি সবকিছুকে জয় করব আমি। ভালোই হয়েছে আমার সাথে তোমার বিয়েটা হয়নি, নাহলে আমার সাথে সাথে তোমার কপালটাও পুড়তো। সেদিন যদি জ্যোতিষী তোমার ভাগ্য বিচার না করতেন, তাহলে আজ তোমার আমাদের দুজনের ভাগ্যই অন্যরকম হতো। আমার মেয়ে সমুকে ভীষণ ভালোবাসে, ওরা বিয়ে করতে চায়। সমুও ভীষণ ভালোবাসে আমার মেয়েকে। তাই তো দেখছি, ওই সমু ছোকরার সঙ্গে বিয়ে হলে তো দেখছি বিরাট দোষ। কেন, কি এমন দোষ দেখছেন আপনি? খুব খারাপ। তোর মেয়ের এই ভালোবাসায় একেবারে কাল সর্প যোগ দেখছি। তোর মেয়ের সুখী হওয়ার একদম লক্ষণ নেই। তাহলে এখন কি হবে? দুর্গার একেবারে বৈধব্য যোগ স্পষ্ট। না না, তা কি করে হয়? শোন, আমি না তোর মেয়ের জন্যে একজন সুপাত্র এনে দিচ্ছি। দেখবি তোর মেয়ে না একেবারে রাজ রানী হয়ে থাকবে। অন্যথায় তোর মেয়ের চোখের জলই হবে একমাত্র সম্পদ। সেই জ্যোতিষীর কথা শুনে বাবা রাতারাতি আমার বিয়ের ব্যবস্থা করেন। ছেলের বাড়ি থেকে মিথ্যে বলে আমার সাথে বিয়ে দিয়েছিল জানো। ওর হৃৎপিণ্ডে রোগ ছিল, অসুস্থ ছিল। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখি ওর হাত পা ঠান্ডা হয়ে গেছে। ও চলে গেছে আমায় ছেড়ে। আর তুমিও তো তখন অনেক দূরের মানুষ। ব্যাস তারপরেই রং বদল হলো আমার। তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কাকাবাবু এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। কি? দাদু এই বাড়ি ছেড়ে চলে যাবে? কিন্তু কেন মা? সমুর বউ
কি খুব অপমান করেছে রে। তাই বলে দাদু নিজের বাড়ি ছেড়ে চলে যাবে? আর দাদুকে কেউ কিছু বলতে পারছে না? শুধু কাকাবাবু নয়, এবার আমাদেরও এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। শুনছি বাড়ি নাকি বিক্রি হয়ে যাবে। এই পুরো বাড়িটা বিক্রি হয়ে যাবে মা? তাহলে আমরা কোথায় থাকবো? জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাব। আমি কিচ্ছু বুঝতে পারছি না, হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্তটা কেন? এইসব কথা থাক, সব সম্পর্কের একটা শেষ আছে। তবে আমি যেখানেই থাকি না কেন, তোর উপর কিন্তু আমার অনেক ভরসা। আচ্ছা হাতটা দিন, প্রেশারটা মাপবো। না, আমার আর কোনো চিকিৎসার দরকার নেই, বরং তোরা আমার মৃত্যু কামনা কর। কি বলছেন কাকাবাবু? কেন বলছেন এসব আপনি? কাকাবাবু, আপনাকে আপনার নিজের জন্য বাঁচতে হবে, শুধুমাত্র নিজের জন্য। আর কেউ যদি আপনাকে কোনোভাবে আঘাত দিয়ে থাকে বা কষ্ট দিয়ে থাকে তাহলে দেখ, জীবন তুচ্ছ, তার থেকে মানুষের সম্মানের মূল্য অনেক বেশি। বুঝতে পেরেছি, আপনি কোনো কারণে কষ্ট পেয়েছেন। কেউ নিশ্চয়ই আপনাকে কোনোভাবে কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে। না না না, আপনি আমাকে যাই বলেন, এ ভারী অন্যায়। কিন্তু আপনি সবার জন্য এত ভাববেন, এত করবেন, আর না না, কারো কোনো দোষ নেই, এসবই আমার ভাগ্য। আচ্ছা ঠিক আছে কাকাবাবু, দেখুন আপনাকে যদি সত্যি বাড়ি ছেড়ে চলে যেতে হয় না, আপনি আমার বাড়িতে গিয়ে থাকবেন। না, আমি কারো বোঝা হতে চাই না, বরং আমার মৃত্যুর পর তুই আমার ডেথ সার্টিফিকেটটা লিখিস। কাকাবাবু, বাবা সমু, বৌমা কোথায় গেল? সকাল থেকে দেখতে পাচ্ছি না। মেয়েকে নিয়ে বেরিয়েছে বোধহয়। ও তাই বলো। ও মাসি, হ্যাঁ বলছিলাম যে দুদিন হলে এলাম এখানে, কই হারু মেশোকে তো একবারও দেখলাম না। আর মেশো খেজুর গাছ থেকে রস পাড়তে গিয়ে পড়ে গিয়ে শিরদাঁড়া ভেঙে বিছানায় শয্যাশায়ী। শহরে নিয়ে গিয়ে যে চিকিৎসা করাবো সে টাকাটাও নেই, ওইভাবেই শুয়ে পড়ে আছে। ইস, আমি কালকেই একবার গিয়ে দেখে আসবো। আচ্ছা মাসি, তোমার মেয়ে এত ভালোভাবে পাশ করলো, তুমি ওকে পড়াবে না? ও আবার লোকের বাড়ি কাজ করবে? কি করব বলো বাবা, আমাদের ঘরের মেয়েকে কি করে লেখাপড়া শেখাবো? সাধ থাকলেও তো সাধ্যই নেই। তবু কোনো ভালো বাড়িতে দিলে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে তো পাবে। শহরে যে বাড়িতেও ছিল, ওরাই ওকে লেখাপড়া শিখিয়েছে। এখন তো বড় হয়েছে, তাই নিয়ে এসছি। কদিনই বা থাকবে। ওকে পড়াও মাসি, আমি টাকা দেব, আর মেশোর চিকিৎসাও করাও, আমি আছি তো। তোমার মেশোর চিকিৎসা করাতে গিয়ে আমি সর্বশান্ত হয়ে গেছি। ওই যে পাড়ার ওই ভুবন ঠাকুর আছে না, সুদখোর, ওর কাছ থেকে সুদে কিছু টাকা নিয়েছিলাম। টাকা তো ফেরত দিতে পারিনি, রোজই এসে শাসায়। এত ভয় ভয় আমি থাকি। তোমার বাবা যে ঘরটা করে দিয়েছিলেন, সেই ঘরটার উপর এখনো নজর পড়েছে ভুবন ঠাকুরের। সেদিনও এসেছিল আমাদের বাড়িতে। প্রভাত হইল, ভুবন ডাকিল, টাকা 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 বলি। হ্যাঁ সাবিত্রী, সাবিত্রী, কি আপনি এখানে কেন এসছেন? কেন এসছেন এখানে? চলে যান, এখান থেকে চলে যান। তোর নাকা টাকা কথা বন্ধ কর। তুই কি ভেবেছিস ওই কটা টাকার জন্য আমি তোর পেছনে ঘুর ঘুর করবো আর তুই আমায় কুত্তা দৌড় করাবি? না 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 না, সত্যি বলছি, আপনার সব টাকা আমি ফেরত দিয়ে দেবো। আমায় শুধু কটা দিন সময় দিন। এই আপনার হাত ধরে আমি বলছি, আমার কটা দিন একটু। তোর এই পুরোনো কলের গান বন্ধ কর, নাকারি ছাড়, মাল করি দে, চলে যায়। দেখুন, আপনি তো দেখতে পাচ্ছেন এই অসুস্থ মানুষটাকে নিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছি। বলুন একটু সময়। ওই ঘাটের মরাকে নিয়েই থাক। কত করে সেই সময় বলেছিলাম তুই ওকে ছেড়ে আমার কাছে চলে আয়, শুনলি না? এখন তো তোর রূপ যৌবন সব গেছে। শোন,
তাড়াতাড়ি টাকার ব্যবস্থা কর, নালে তোর ওই বুড়ো স্বামীটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়ে বাড়িটা দখল নিয়ে নেব। ও কাজ করবেন না, সর্বনাশ হয়ে যাবে একদম। মানুষটা মরে যাবে। আমি আপনার দুটি পায়ে পড়ি, আপনার পায়ে পড়ি, আপনি এ কাজ করবেন না। আমার সর্বনাশ হয়ে যাবে, আমার মানুষটা মরে যাবে। আপনি বাঁচান, আপনি জানা আমার কোনো গতি নেই, আপনি আমাকে বাঁচান। আপনি তুমি ওর পা ধরে বসে আছো কেন? কি অন্যায় করেছো তুমি? আমার মা আপনার পা ধরে বসে আছে আর আপনি কিচ্ছু বলছেন না। আপনি আমার দিকে ওভাবে কি দেখছেন? অসভ্য লোক একটা। মা চলে এসো তো আমার কাছে। তুই কেন এখানে এসেছিস? যা যা ভেতরে যা, যা বলছি। দেখ তোর কষ্ট আমি বুঝি সাবু, খুবই বুঝি। এত টাকা কোথায় পাবি বল? ওই বুড়োটার চিকিৎসা করাবি? সত্যি তোর ভাগ্য বড় খারাপ রে। আমার ভাগ্যটা ভাব, প্রথম বউটা আগুনে পুড়ে মনে, পরেরটা আমার ভালোবাসা সহ্য করতে না পেরে কুয়োয় ঝাঁপ দিল। বড্ড কষ্ট। তোর মেয়েটা যেরকম ডক্কা হয়ে বড় হয়ে গেছে, আগে তো দেখিনি। ও তো এতদিন অন্য জায়গায় ছিল, এই 1 মাস হলো এখানে নিয়ে এসেছি। ভালো করেছিস, খুব ভালো করেছিস। তুই বরং এক কাজ কর, তুই আমার থেকে আরো 1000-20 টাকা নিয়ে নে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নে। বুড়োটার চিকিৎসা করা, ওকে ওকে সুস্থ করে তোল। তার বদলে তোর মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দে। আমার মতো পাত্র কিন্তু তুই পাবি না বাবা। কিরাম তোমার টুকুমনি, একটু মিষ্টি দেখতে হচ্ছে। একেবারে গলা কেটে নাবিয়ে দেবো তোর আমি। হ্যাঁ, তোর এত বড় সাহস! আমার মেয়ের দিকে যদি তুই চোখ তুলে তাকিয়েছিস, তোর চোখ দুটো আমি উপড়ে নেব। সাবু, নামা নামা নামা, লেগে যাবে, লেগে গেলে কেটে যাবে। দুষ্টুমি করে না, নামা নামা। কাজটা তুই ভালো করলি না সাবিত্রী। 7 দিনের মধ্যে যদি পুরো টাকাটা না পাই, এই ভুবনজি কি জিনিস তুই বুঝতে পারবি। আরে অঞ্জলি, তোরা সব চুপ করে গেলি কেন? এই অঞ্জলি, মা কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? তুই কিসের ভয়? তোর কিসের ভয়? আমি আছি না, আমি আছি না, তুই কাঁদিস না মা, তুই কাঁদিস না, আমি আছি, আমি আছি, তুই কাঁদিস না। কে কাঁদছে? অঞ্জলি? অঞ্জলি, কি হয়েছে মা? কাঁদছিস কেন? কি হয়েছে? মা তুমি দেখলে না সকালে সকালে লোকটা কেমন করে বলে গেল? আমার খুব ভয় করছে মা। না না না, ভয় পাস না মা। ওই লোকটা না একদম ভালো না, আমার খুব ভয়। না 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 মা, না, আমি আছি তো, তোর কিসের ভয়? তোর মা আছে না, আয় আমার কাছে আয়। ভয়ে আতঙ্কে আমার ঘুম আসে না, তার মধ্যে অভাব। আমি ভালো নেই বাবা। যাকগে, 2 দিনের জন্য বেড়াতে এসে আমার দুঃখের কথা শুনে আর মন খারাপ করতে হবে না সমু, একটু আনন্দ করো। আমি যাই, আমার অনেক কাজ পড়ে আছে। না না, এখানে কোনো টাওয়ার নেই, ল্যান্ডফোনই ভরসা। বলছিলাম শোনা, আমি 12 তারিখের মধ্যেই অফিস জয়েন করতে পারবো বলে মনে হচ্ছে। সমু ন্যাকামি যদি এখানে এসে একবার দেখতে পারতে না, তাহলে বুঝতে। এই জমি বাড়ি সব বিক্রি হয়ে যাক, হাতে টাকাগুলো একবার পাই, তারপর ব্যাস। গ্রামের লোকেরা যে কি ধান্দাবাজ হতে পারে, মাঝে মাঝে মনে হয় না যদি একটা ঠস করে চড় মারতে পারতে। কাকে ফোন করছি? দাদু, দাদু, তুমি নাকি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? এই কথাটা কি সত্যি? হ্যাঁ রে মা, এবার আমাকে চলে যেতে হবে। কোথায় যাবে তুমি?
আর তুমি যেখানে যাবে আমাদের সঙ্গে নিয়ে যাবে। কার কাছে থাকবো আমরা? হ্যাঁ হ্যাঁ, এবার তো এ বাড়ি ছেড়ে সবাইকেই চলে যেতে হবে, বাড়ি যে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যাবেটা কোথায়? তোমার কেউ আছে বলে আমি তো কখনো শুনিনি। কার কাছে গিয়ে উঠবে তুমি? আমি ভগবানের ভরসায় আছি। জানিস তো মা, হ্যাঁ, এই যে জায়গাটা দেখছিস, এখানে ছোটবেলায় আগুন জ্বালিয়ে আমরা বসে আড্ডা মারতাম, আর আমার মা আমাদের সবার জন্য চা করে নিয়ে আসতেন। I need fire. H2SO4. Fire. তুই হরি না? Fire. ফায়ার লাগছে। আরে আমায় চিনতে পারছিস? আমায় চিনতে পারছিস? আমি সমু রে, সমু, তোর বন্ধু ছিলাম, স্কুলে একসঙ্গে পড়তাম। H2SO4. H2SO4. হরি দেখ, আমার মেয়ে দিশা, এই দেখ দিশা, ও আকাশ দেখবে। হরি আঙ্কেলকে হ্যালো বলো। হ্যালো আঙ্কেল। সমু, ভয় পাচ্ছে তোকে। দিশা, আকাশ দেখবে। আকাশ। কি করছো তুমি? কার সাথে কথা বলছো? ও তো পাগল একটা। আরে না না, আমি যার কথা বলতাম না, হরি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার ক্লাসমেট ছিল। আরে দিশাকে সরাও ওখান থেকে। সমু, এই হরি, এই হরি, শোন না। শোনো, H2SO4. স্কাই ইজ দ্য লিমিট। হ্যাঁ, পৃথিবীতে যদি জল না থাকে তাহলে মাছরা কোথায় খেলবে, আমরা কোথায় চান করব? H2SO4. দিশা, দিশা, আকাশ দেখবে। দিশা, ভয় পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ না? করছোটা কি? আমি বারণ করলাম, তুমি শুনতে পাচ্ছ না? ও পাগল তো। এই শোনো, তুমি ওকে যেতে বলো, নাটা কিন্তু আমি ওকে মারবো। এই যা যা, যাই তুমি। ও ভয় পাচ্ছে। সবকিছু একটা সীমা আছে সমু, প্লিজ ন্যাকামো করো না। তুই যা। কিছু হয়নি, কিছু হয়নি। SO4, NH1, P55, SO4, SO4, H2, SO4. এই সমস্ত জমির, বাড়ির সব কিছু দলিলপত্র এর মধ্যে আছে। তুমি এগুলো ভালো করে দেখে বুঝে নিও। কাল হয়তো কিছু ক্রেতা আসবে, তাদের সঙ্গে কথা বলে নিও। আপনি থাকতে আমি আবার কি কথা বলবো? যা বলার আপনিই বলবেন। আমি থাকতে তুমি কোনোদিন কিচ্ছু বলনি, কিন্তু আজ থেকে তো আমি আর নেই। আজ থেকে আমার ছুটি। আজ থেকে আমি মুক্ত আকাশের নিচে জীবনের বাকি কটা দিন কাটিয়ে যাব। কাকা বাবু, কি বলছেন আপনি? ওই তো বললাম, আজ থেকে আমি মুক্ত। আজ থেকে আমার ছুটি। কাকা বাবু, আপনি আপনি কোথায় চলে যাবেন? আমি আমার স্ত্রীর হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে, আপনি প্লিজ। না না, বৌমা তো কিছু ভুল কিছু বলেননি। কাকা বাবু, আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন, এটা কখনো হতে পারে? আপনি আমার একমাত্র গার্জেন। না, আমার থেকে বড় গার্জেন তোমার থাকলেন ভগবান, তিনিই দেখবেন তোমাকে। একটা জিনিস আমি নিয়ে যেতে চাই, তুমি যদি অনুমতি দাও, তোমার বাবারই ছবিখানি। কাকাবাবু, কোথায় যাবেন আপনি? আপনি যেখানে যাবেন আমাদের সাথে নিয়ে চলুন। না, আজ থেকে আমার ছুটি। আপনি যেখানে যাবেন চলুন, আমরা আপনার সাথে যাব। তোমরা এবার অন্য ছাদের নিচে থাকার ব্যবস্থা করে নাও। এই বাড়িতে থাকার দিন কিন্তু সকলেরই শেষ। তুমি কিছু বলতে পারছো না? এই বয়সে মানুষটা কোথায় যাবেন বলতে পারো? মা ঠিকই বলতেন, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে সমুর বউ
এইভাবে আমাকে ছোট ভাবতে পারে। ভাগ্যে আজ বড় দাদাবাবু বেঁচে নেই। আর না, আর একদিনও না। এটাই ঠিক সময়। জীবনের বাকি সময়টা এ বাড়ির বাইরে অন্য কোথাও কাটানো উচিত। তা সে রাস্তার পাশে হোক বা খোলা আকাশের নিচে। ঝিনুকের মা, এবারই সর্বনাশ হয়ে গেল। এবারই যে রক্ষাকর্তা তিনি আর নেই। তুই কার কথা বলছিস? আরে কাকা বাবু বাড়ি ছেড়ে চলে গেছেন। কি বলছিস? কখন? আমি যখন উনার ঘরে চা দিতে গেছি, গিয়ে দেখি উনি ঘরে নেই। আর টেবিলের উপর রাখা এই চিঠিটা দেখেই আমি বুঝেছি যে উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। আমি তো বলেইছিলাম, কালই দাদু আমাদেরকে বলে দিয়েছে যে দাদু আর এ বাড়িতে থাকবে না। এবার যাও, তোমার সমুকে বলো যেখান থেকে হোক দাদুকে নিয়ে আসতে। সমুর সাথে একবার কথা বলা দরকার। একটা কথা বলবো, ওই সমুর বউয়ের অপমানে কাকাবাবু এ বাড়ি ছেড়ে চলে গেছে। সমুর বউটা হচ্ছে 1 নম্বরের। খোকনকে তুমি যতই বকো না কেন, ও কিন্তু খুব একটা খারাপ কথা বলেনি ওই বউ আসার পর থেকেই। দেখো না, দেমাকে ওর মাটিতে পা পড়ে না। আমাদের মানুষ বলে জ্ঞানই করে না। খোকন বলছিল কাল নাকি সারা রাত্রি পায়চারি করেছে, ঘুমোয়নি। এত বড় অপমান সহ্য করা কি সহজ কথা? আমি তো বলবো কাকাবাবু চলে গিয়ে ঠিকই করেছে। সমুর মুখের উপর উচিত শিক্ষা দিয়েছে। না 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 না, সমুর কোনো দোষ নেই। আরে ওর বউই তো। বাজে কথা বলো না তো। সমুর প্রশ্রয় না পেলে ওর বউ সাহস পায় কি করে এত? হ্যাঁ, জানবে ঘট বুঝেই সরা হয়। হ্যাঁ, সমু, কিছু বলবে? আজ খুব ভোরে কাকাবাবু বাড়ি ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, কাকাবাবু চলে গেছেন? আমি যে এত করে রিকোয়েস্ট করলাম, কাকাবাবু সেই চলে গেলেন? আমি মানছি আমার বউ যা বলেছে ভুল বলেছে, কিন্তু তাই বলে একজন সৎ বিবেকবান মানুষের কাছে তার সম্মানটাই যে সবচেয়ে বেশি দামি। আমি জানি সব, কিন্তু এই বয়সে উনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? যাবার আগে এই চিঠিটা রেখে গেছেন। তোমার সমস্ত কাগজপত্র উইল তোমায় বুঝিয়ে দিতে পেরে আমার নিজেকে ভীষণ হালকা মনে হচ্ছে আজ। কাল খদ্দের এলে দরদাম করে নিও। এই জীবনের প্রায় সবটাই তোমাদের সঙ্গে কেটে গেল। বাকি সময়টা তোমাদের স্মৃতির ভারে কেটে যাবে। তোমরা ভালো থেকো। তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে আমার আশীর্বাদ দিও। কল্যাণী আর ওর মেয়েটা বড় অসহায়। 2-4 দিন যদি ওরা থাকার সুযোগ পায়, কৃতজ্ঞ থাকবে। ইতি কাকাবাবু। আমি কি তোমাদের এখান থেকে চলে যেতে বলেছি? বলেছি? আমি বাড়ি বিক্রি করব ঠিকই, কিন্তু আমি কি তোমাদের তাড়িয়ে দেবো? তোমরা আমার বাবার ভালোবাসার মানুষজন, তোমাদের তাড়িয়ে দিতে পারি? না সমু, তুমি ভুল করছো। নতুন মালিক কাদের রাখবে কাদের রাখবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। সেখানে তোমার বাবার সেন্টিমেন্ট তো থাকতে পারে না। তোমরা কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবাই এখান থেকে চলে যাব। তবে আমার তো 3 কুলে কেউ নেই, তাই মেয়েটাকে নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। কয়েকটা দিন আমায় সময় দাও, তারপর আর আমায় বলতে হবে না, আমরা নিজেরাই। কাঁদছো কেন কল্যাণীদি? এই বাড়িতে একটা পোর্শন তোমাদের জন্য থাকবে। যে যাই বলুক, তোমাদের কোথাও যেতে হবে না। সরি সমু, তোমার বাবার ভুলের মাসুল আর নয়। এ বাড়ি ওদের ছাড়তেই হবে। তবে তারপরে যদি কোনো আর্থিক সাহায্যের দরকার হয় সেটা আমরা নিশ্চয়ই করব। বাট দ্যাটস ইট। শুনেছিস তো আমাদের মাস্টার মশাই নাকি বাড়ি ছেড়ে চলে গেছেন? হ্যাঁ, সবাই বলা বলি করছিল। ব্যাপারটা কি বলতো?
ওই ঢঙে পিসি তাড়িয়েছে, না হলে মাস্টার মশাই এইভাবে হঠাৎ করে চলে যেতে পারে না। কি বাজে ব্যাপার হলো বলতো, সামনে পরীক্ষা আসছে, এখন আমরা কার কাছে পড়বো? দাঁড়া, ওই ঢঙে পিসের ব্যবস্থা আমিই করছি। ও তো সবে ভূত দেখেছে, এবার ভবিষ্যৎ দেখবি। H2SO4 ও আকাশ দেখবে, আকাশ। কিন্তু সূর্য যদি না ওঠে তাহলে তো পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। হুপ 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 হুপ, আকাশ বাতাস, হ্যাঁ, হুপ হুপ, এই তো পথ। আকাশ আকাশ দেখবে। এই হরি, এই স্ট্রেস হরি, এই হরি, তুই আবার এসছিস? আমার বউ কিন্তু, তুই এসব এনেছিস? চিনতে পেরেছিস না রে আমাকে? দাঁড়া দিশা, যাই বাপি। আকাশ দেখবে, আকাশ কত বড়। আয় আয়। এনেস যদি এই লোকটা আবার এসেছে। তাহলে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তুমি আমার জন্য গিফট এনেছো? থ্যাংক ইউ আঙ্কেল। তুমি কলকাতায় গেলে আমাদের বাড়ি যেও। তোকে ইনভাইট করছে। আগুন, ও বড় হয়ে আকাশ দেখবে। আকাশ আকাশ দেখবে, আকাশ আকাশ দেখবে, আকাশ। ও দিশা, দিশা আকাশ দেখবে। ও দিশা, দিদি ছাড়ো, দিদি ছাড়ো, ওকে ছেড়ে। হরি, তুই যা, হরি তুই যা, তুই যা যা এখান থেকে, তুই যা। কি হলো কি এটা? যদিও আজ আমার মেয়েকে কিছু করতো না, আমি তোমাকেও ছাড়তাম না। দিশা, দিশা, দিশা। আকাশ দেখবে, খুব বড় হবে, আগুন, হরির গলা না? আগুন জ্বলবে। হরি তো দিশা বড় হবে। কোথায়? কাকাবাবু, কাকাবাবু আছেন নাকি? বাবু বাড়িতে আছেন? কাকে চাই? বলছিলাম বাবু আছেন? না, উনি তো বাড়িতে নেই। কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। একটা দুঃখের খবর দেওয়ার ছিল। আমাদের গ্রামের হরি পাগলটা কাল রাতে মারা গেছে। হ্যাঁ, কি বলছেন আপনারা? হরি মারা গেছে? না না, এ কি করে সম্ভব? আমি কাল সন্ধেবেলার গলার আওয়াজ পেয়েছি। সত্যি অদ্ভুত, এরকম জলজ্যান্ত মানুষটা এভাবে মারা গেল। আমার মনে হয় ও মাথায় একটা আঘাত পেয়েছে, জানেন। তাছাড়া ওর পিঠেও একটা টিউমার ছিল, যেটা ফেটে গিয়ে দেখলাম রক্ত পড়েছে। কাল সারা রাত ধরে ও বমি করেছে। ও তো কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি, পাড়ায় পাড়ায় হুপ করে ঘুরে বেড়াতো। কে যে ওকে মারলো? কাকাবাবু এলে বলবেন, উনি যদি পারেন তাহলে পাগলটাকে একবার শেষ দেখা দেখে আসতে। আমরা ঘন্টা দুয়েকের মধ্যেই শ্মশানের দিকে বেরিয়ে যাব। আমাকে আমাকে একটা বার ওর কাছে নিয়ে যেতে পারবেন? একটা বার? ও বেশ, তো আপনি যাবেন তো চলুন না। আমি জানি হরি, তোর মৃত্যুর জন্য আমি দায়ী। যদি সম্ভব হয় আমায় ক্ষমা করিস, ক্ষমা করিস।
যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন অন্যায় যে করে তিনি যেমন অপরাধী আর অন্যায় যে সহে সেও সমান অপরাধী। তাই এই অন্যায়কে প্রশ্রয় না দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। হরির মৃত্যুর কারণটা আমি জানি, আমি তাই নিজেকে ক্ষমা করতে পারছি না। তুই জানিস মানে কি জানিস? আমি এখানে না এলে হরি আরো কয়েকটা দিন তোদের সঙ্গে বেঁচে থাকতো। আমরা সত্যি কিন্তু বুঝতে পারছি না সমু, মানে তোর এখানে আসার সাথে হরির মারা যাওয়ার কি কারণ থাকতে পারে? ওই বয়স্ক মানুষটা কাকাবাবু, সে আজ বাড়ি ছেড়ে চলে গেল। হরির আজ অকাল মৃত্যু হলো। সব কিছুর জন্য আমি দায়ী। হরির মৃত্যুর জন্য তুমি দায়ী। মানে 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 হরিকে তুমি মেরেছো। একটা মানুষকে কেউ ওইভাবে মারে? তুমি মার্ডার করেছো হরিকে। আমি মার্ডার করেছি হরিকে? কি বলছো তুমি? আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য করেছি। ও আমার মেয়ে কি 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 করেছে? তোমার মেয়েকে কি করেছে? তুমি কি কিছু দেখতে পাও না? ওইসব রাস্তায় পড়ে থাকা পচা ফলমূল নিয়ে এসেও দিশাকে খাওয়াচ্ছে। ওগুলো খেলে কেউ বাঁচে? যদি দিশার কিছু হয়ে যেত, ও হয়তো ওগুলো খেয়ে মারা গেছে। শোনো, গোটা গ্রাম জানে যে হরি রক্ত বমি করে মারা গেছে। তুমি আবার সহ্য করতে পারো না বলে যা খুশি তাই বলছো। কিচ্ছু খায়নি, কিচ্ছু খায়নি ও। তুমি এই বকুলপুর গ্রামের মানুষের জন্য আমায় খুনি বলছো? তোমার এতটুকু লজ্জা নেই না? এতটুকু লজ্জা নেই তোমার? তুমি এত বড় অন্যায় করেছো, তারপর এত কথা বলছো। তুমি দুদিনের জন্য এসে তো ঝড় তুলে দিয়েছো একবারে। কাকাবাবুকে তাড়িয়ে দিলে, হরি মারা গেল, আর তারপর তুমি যেন গ্রামের প্রত্যেকটা লোক আমাকে আমাকে দায়ী করছে, আমাকে দোষী করছে। বেশ, আমি কাল সকালবেলা উঠে নিজে গ্রামের প্রত্যেকটা লোকের কাছে যাব, প্রত্যেকের কাছে ক্ষমা চাইবো, দরকার হলে পা ধরে ক্ষমা চাইবো। বলবো আপনাদের সমর কোনো দোষ নেই, ও কিচ্ছু করে নেই, সব দোষ আমার, আমায় শাস্তি দিন, শান্তি তোমার। ভগবানের অসাধ্য তোমাকে বোঝানো, জাস্ট অসাধ্য। সমু, এই সমু, 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 এই সমু, সমু, কি করলি এটা? আমার কাছে আয়, আমার সমু ঠিক করেছে, বেশ করেছে। সব হয়ে গেছে, আর দেরি করে লাভ নেই। এই নকুল, কাঠার সব জোগাড় হয়েছে তো? কোয়েলকে যে কিভাবে সামলাবো? তোমার ছাড়া আমি কি করে বাঁচবো মা? একবার চোখ খোলো না মা। কি হয়েছে ভাই? মারা গেছি, আগে তো মারা গেছি। আরে কেন ডাক্তার বাবু? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলছি দাঁড়া। কোয়েলের মা মাত্র 3 দিনের জ্বরে মারা গেল, এই বয়সে। জ্বরে মারা গেল? হসপিটাল নেয়নি? নিয়ে গেছিল কাল রাতে, কিন্তু ভর্তি নেয়নি। বললো এই রোগের নাকি চিকিৎসা এখানে হয় না। অনেক রকম পরীক্ষা দিয়েছিল, তাই অগত্যা বাড়ি ফিরিয়ে আনা হলো। তুমি ওঠো না মা, আমার চোখ খোলো ও মামা। আর দেখবে কে? স্বামীটা তো আজ 3 বছর ধরে নিখোঁজ। এইটুকু মেয়েকে নিয়ে কোনো রকমে চলছিল। তোমার ছাড়া আমি কি করে থাকবো মা? ও মামা, এখন মেয়েটার কি হবে? ওঠো মা। মা মরা মেয়েটাকে এখন কে দেখবে বলুন তো? দেখুন না, যদি এই ছোট মেয়েটার জন্য কিছু একটা করতে পারেন। কোয়েল, এদিকে আয়। এই দেখ, ইনি হচ্ছেন ডাক্তারবাবু। আচ্ছা, আপনি তো ডাক্তার, আপনি আমার মাকে ভালো করে দিন। দেখুন না, আমার মা আমার সাথে একটা কথা বলছে না। আমি আমার মাকে কখন থেকে ডাকছি, কিন্তু আমার মা কোনো সাড়া দিচ্ছে না। আমার এই মা ছাড়া আমার আর কেউ নেই ডাক্তার বাবু। আমি আপনার পায়ে পড়ছি, আপনি আমার মাকে ভালো করে দিন না।
সমুদা, তুমি এইদিকে কোথায় গেছিলে? ওই আমাদের জমিটা আছে, ওইখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। আর তারপর ফেরার সময় কোয়েলের মা মরা কান্না দেখে মনটা এত খারাপ হয়ে গেল। কি বলছে জানো? বলছে আমার মাকে বাঁচিয়ে দাও। আমি ডাক্তার না। সকালেই শুনেছি আমি ঘটনাটা। এই গ্রামের মানুষজন ওই বিনা চিকিৎসায় এইরকমভাবেই কুকুর বেড়ালের মতন মরে। এটাই এখানকার বাস্তব রূপ। আর যদি এখানে একটা হাসপাতাল থাকতো, একজন বড় ডাক্তার থাকতো, তাহলে হয়তো কোয়েলের মারা এইভাবে মরতো না। বাবা চেয়েছিলেন তো আমি ডাক্তার হই, এই গ্রামে ডাক্তারি করি। হ্যাঁ, ডাক্তার তো হয়েছি, তবে শহরের আড়ম্বরে হারিয়ে গেছি। না, এবার কিছু একটা ভাবতেই হবে। সত্যি সত্যি যদি তুমি কিছু একটা ভাবো, তাহলে আমরা এ গায়ের মানুষেরা বাঁচার আশা পাবো। সমুদা, বলছি চলো না সমুদা, আমার বাড়িতে চলো, এক কাপ চা খাবে, চলো। না গো, আজ অনেকটা বেলা হয়ে গেছে, আমি বাড়ি ফিরবো, অন্য একদিন আসবো। বুঝেছি, থাক, তোমাকে কোনোদিনই আর যেতে হবে না। আর আমাদের মতন গরিবদের বাড়িতে তুমি যাবেই বা কেন? চা তেষ্টা পেয়েছে খুব, খাওয়াবে? সমুদা, না, তুমি যখন আগে আমাকে পড়াতে আসতে, তখন আমি নিজের হাতে রোজ তোমায় চা বানিয়ে খাওয়াতাম। দেখো এখন সেই স্বাদ পাও কিনা। সে এক স্বাদ, একরকম। সবকিছু একই আছে, শুধু সময়টাই পাল্টে গেছে। সমুদা, শুনলাম কাকাবাবু নাকি বাড়ি ছেড়ে চলে গেছেন? হ্যাঁ, হঠাৎ করে, কাউকে কিছু না বলেই চলে গেলেন। আমার মনে হয় সমুদা, তোমার ওনাকে ফিরিয়ে আনা উচিত। যেখান থেকে পারো, যেমন করে পারো, দরকার হলে হাতে পায়ে ধরে ওনাকে ফিরিয়ে আনা উচিত। ওনার মতো মানুষকে হারানো মানে তো নিজের বাবাকে হারানো। অর্জুন, অর্জুন, বাড়িতে আছো? কে? আরে সমুদা, আপনি? আসুন না, ভিতরে আসুন। না না, আর ভিতরে যাব না, আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। হ্যাঁ, বলুন না। তোমার এই গ্রামে ডাক্তারি করাকে আমি সত্যি খুব সাধুবাদ জানাই। আমি যেটা করতে পারিনি সেটা তুমি করে দেখিয়েছো। বলছিলাম যে আমার না এখানে একটা ছোট হসপিটাল করার খুব ইচ্ছে, বুঝলে? টাকা পয়সা যা লাগে সব আমিই দেবো। আমার শুধু তোমার মতন একজন সাহসী ডাক্তারের প্রয়োজন। আপনি তো আমার মনের কথাটা বললেন, জানেন? যদি সত্যি গ্রামে একটা হসপিটাল তৈরি হয় না, তাহলে একটা মানুষও বিনা চিকিৎসায় মারা যাবে না। এটা আমি আপনাকে কথা দিতে পারি। যাক, নিশ্চিন্ত হলাম। আমি সব বন্দোবস্ত করছি। গড ব্লেস ইউ। একটা কথা বলার ছিল আপনাকে। আপনি এই গ্রামের জন্য এত ভাবছেন, এই গ্রামবাসীদের জন্য আপনার এত ভাবনা, তাহলে এই গ্রাম ছেড়ে চলে গেলেন কেন? সে অনেক কথা বলবো, পরে বলবো ক্ষণ। তবে অর্জুন, আমি কলকাতার ডাক্তার হলেও আমি কিন্তু বকুলপুরের পরিবারেরই একজন। আর একটা কথা, আপনি কাকাবাবুকে যেতে না দিলে হয়তো কাকাবাবু যেতেন না। হ্যাঁ, আমি আটকাবার চেষ্টা করেছিলাম, উনি থাকেননি। আসে, আমরা প্ল্যান করেছি যে আমরা সবাই মিলে ওই সমু মামার বউকে জব্দ করব। বড্ড বার বেড়েছে। বড্ড সাহস তো তোদের, ছোট বড় মানিস না।
আটকুড়োর দল, যা এখান থেকে, যা বলছি। চল চল। শোন, দাঁড়া, আমিও না তোদের সঙ্গে আছি। হ্যাঁ, আমায় যদি দলে না নিস না, গলায় পা দিয়ে জিভ একদম টেনে ছিঁড়ে নেবো। এই চল তো দেখি, চল। চলো 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 চলো। দলিলপত্র সবকিছু দেখে নিন আপনারা ঠিক করে। যদি আমি ঠিকঠাক দাম পাই ভালো, আর যদি না পাই তাহলে কি হলো? এনি প্রবলেম? তুমি তোমাকে বলনি এখানে এভাবে সাপ ঘুরে বেড়ায় ফনা তুলে? কেন, আপনি সাপ দেখলেন বুঝি? দেখেছি মানে দুটো সাপ পুরো ফনা তুলে আমাদেরকে এরকম করে তাকিয়ে আছে। হতে পারে, গ্রামে সাপ থাকবে এটাই তো স্বাভাবিক। একটু সাবধান, কামড়ালে আর রক্ষে নেই। না না, ঠিক আছে, আপনারা কাজের কথা বলুন। আপনি যে দলিল দিয়েছেন তাতে জমি জমার অংশ আছে দেখলাম, বাড়ির অংশ তো দেখলাম না। বাড়িটা বেচবেন না? আমি যেটা দিয়েছি আপনি কাইন্ডলি সেটাই দেখুন। না না, এক মিনিট, তাহলে তুমি বাড়িটা কাদের জন্য রাখছো? ওই কাকাবাবু কল্যাণীদের জন্য? না, ওখানে একটা হসপিটাল হবে, এই গ্রামে একটা হসপিটালের খুবই প্রয়োজন। প্লিজ পাগলামি বন্ধ করো। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াবে নাকি? শুনুন, কোনো হসপিটাল এখানে হবে না। আপনারা পুরো বাড়ি জমি সব মিলিয়ে দামটা বলুন আমাদের। উনি তো খুব ভালো কথাই বলেছেন। গ্রামে একটা হসপিটাল হলে তো খুব ভালোই হয়, আর ওনার মতো একজন ডাক্তার চাইলে সেটা হতেই পারে। আমার কথাই ফাইনাল, আমি কারো কথা শুনতে পারবো না। এই বাড়ি পুরোটা বিক্রি করব, আপনারা নিলে ভালো, না হলে কিন্তু আমরা অন্য লোক দেখব। এই এই সাংঘাতিক কাণ্ড জানো? কি? আরে বাবা আমাকে বিয়েতে অঞ্জলি জুয়েলার্সে যে দুভরি হারটা দিয়েছিল সেটা কোথাও পাচ্ছি না। দেখো কোথায় ফেলে রেখে দিয়েছো, হয়তো তোমার যা কাণ্ড কারখানা। খুঁজে দেখো ভালো করে। দিশা? হ্যাঁ। এই দিশা? হ্যাঁ বাপি। এদিকে। তোর মা হার হারিয়ে ফেলেছে বুঝলি, নিশ্চয়ই কোথাও ফেলে রেখে দিয়েছে। যা তো গিয়ে ঘরটা দেখতো ভালো করে কোথায় আছে। যা যা যা। এই তুমি কি আমাকে পাগল ভাবো নাকি বলো তো? আমি কোথায় কি রাখি কিছু মনে রাখতে পারি না? আমার হারটা চুরি হয়েছে এ বাড়ি থেকে। চুরি? শোনো, আমাদের বাড়িতে আজ অবধি কোনোদিন চুরি হয়নি, তার কারণ এখানে চুরি করার মতন কোনো মানুষ থাকে না। আমি না বুঝতে পারছি কি চুরি করেছে হারটা। সাবিত্রী মাসি হারটা চুরি করেছে। তোমার লজ্জা করে না বলতে? যে মহিলা ছোটবেলা থেকে আমাকে নিজের ছেলের মতন মানুষ করেছেন, উনি আজকে তোমার হার চুরি করবেন? আরে শোনো শোনো, আমি যখন এখানে এসেছিলাম আমি দেখলাম মাসি ঘর ঝাড় দিচ্ছে, আমাকে দেখে দৌড়ে ছুটে পালিয়ে গেল। ওভাবে পালিয়ে গেল কেন? আই এম শিওর ওই চুরি করেছে। প্লিজ, আমি তোমাকে বলছি উনি চুরি করেননি। তুমি যাও ভালো করে খুঁজে দেখো, গিয়ে যাও। আমি তোমাকে বলছি, তুমি তুমি এখনই মাসিকে ডাকো। হাটটা এখনো বাড়ি থেকে উনি পাচার করতে পারেননি, ওনাকে ডাকলেই হাটটা পাওয়া যাবে। তুমি কেন পাগলামি করছো? আমার বিয়েতে দিয়েছিল, ওটা যদি আমি না পাই না আমি আত্মহত্যা করব। তুমি মাসিকে ডাকো, এখনই ডাকো মাসিকে। হ্যাঁ আমি মাসিকে ডাকছি, আমি প্রমাণ করে দেবো যে মাসি চুরি করেনি। তুমি আগে ডাকো মাসিকে। মাসি, মাসি, ও মাসি। যাই। ডাকছিলি বাবা, কি হয়েছে? হ্যাঁ মাসি। আচ্ছা তুমি এখানে কোনো হার পড়ে থাকতে দেখেছো? হার? হ্যাঁ সোনার হার। না তো। হারটা চুরি করে এখন ন্যাকামি হচ্ছে না? আমি জানি তুমি নিয়েছো। না না, আমি নিইনি, বিশ্বাস করো। ন্যাকামি করছো? আমি সত্যি জানি না। কোথায় লুকিয়ে রেখেছো বলো? আমি জানি না। তুমি বলো। ঠিক আছে আমি রেখে দিচ্ছি। কি হচ্ছে কি? তিথি, তিথি ছাড়ো। তিথি বলো বলো, কোথায় লুকিয়ে রেখেছো? কোথায় লুকিয়ে রেখেছো? আমাকে ছেড়ে যাও। বলো ওটা আমার বাবার দেওয়া হার। চোর কোথাকার।
আমি গরিব হতে পারি, কিন্তু আমি চোর নই। আমি না হারটা চুরি করিনি, আমি চুরি করিনি সমু। আমি সত্যি বলছি, হারটা চুরি করিনি। আমাকে মারলো, আমাকে মারলো। আমি চোর নই, আমি চোর নই। তুমি কি পাগল? আমি যদি হারটা না পাই, আমি কিন্তু আত্মহত্যা করব। মা, তুমি দেখলে ওরা সাবিত্রী পিসিকে কিভাবে মারলো, কিভাবে অপমান করলো? তুমি দেখো মা, ভগবান এই অন্যায় কোনোদিন ক্ষমা করবে না। তুমি দেখো মা। সমস্ত বড়দের নিয়ে গিয়ে সমুদার বউয়ের এই অন্যায় প্রতিবাদ করা উচিত। ও ভেবেছেটা কি, যা খুশি তাই করবে? কেউ কিচ্ছু করতে পারবে না। দেখ, এটা যেমন প্রমাণ হয়নি যে সাবিত্রী পিসি হাত চুরি করেছে, তেমনি এটাও তো প্রমাণ হয়নি যে সাবিত্রী পিসি হাত চুরি করেনি। তাহলে যাই হোক, তা বলে গায়ে হাত তুলবে নাকি? সাবিত্রী পিসি কিছু চুরি করতেই পারে না। একদম ঠিক বলেছিস। একটা কথা জেনে রাখিস, পাপ কিন্তু তার বাপকেও ছাড়ে না। ও মা, মা কি হয়েছে তোমার? কেন কাঁদছ তুমি মা? ও মা বলো না মা, কি কষ্ট হচ্ছে আমায় বলো, কেন কাঁদছ তুমি? অঞ্জলি, তোর মাকে ওভাবে কাঁদতে পারো কর? কাঁদছো কেন তুমি? বলো না গো, কি হয়েছে তোমার? ও তো ওভাবে কোনোদিন কাঁদে না। ওকে নিশ্চয়ই কেউ আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে। কি কষ্ট দিয়েছে তোমায় আমায় বলো, বলো না মা। আমাকে শুয়ে শুয়ে এইসব সহ্য করতে হবে। হায় রে ভগবান, বলো। ও মা, মা বলো। মা তুমি কাঁদছো কেন, বলো না মা। মা, তোমার গালে এটা কিসের দাগ? তোমাকে কেউ মেরেছে? কে মেরেছে? কে মেরেছে তোমায়? তোমায় কে মেরেছে? আমি তো তোর মা। তুই বল, আমি কখনো চুরি করতে পারি? বল, আমি চুরি করতে পারি? আমি চোর? ওই চমুর বউ বলছে আমি নাকি ওর হার চুরি করেছি। আমি চোর। মা শান্ত হও তুমি। আমাকে সকলের সামনে আমার কাপড় খুলে দিল, আমাকে মারলো। সমুর বউ ও মা তোমাকে মেরেছে? আমি কি করব? আমি আমি আমার তো টাকা পয়সা কিচ্ছু নেই। আমি করব, আমি কি চোর বলেছে? এই সব বিক্রি করে দেবো, দিয়ে ওর 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 হারের দাম দিয়ে আসবো। আমি সব বেচে দেবো, বেচে দেবো। আমাকে মারলো, আমাকে চোর বললো। আমি চোর। আমার দোষটা কোথায়? আমার দোষটা কোথায় মানে? দোষটা সম্পূর্ণ তোর। হ্যাঁ তোর, কারণ এখানে আসার পর থেকে তোর বউ যে যে কাজগুলো করেছে তাতে তোর ফুল সাপোর্ট আছে। তাই তোর বউ যদি কোনো অন্যায় করে থাকে, তার দায়টা কিন্তু তোর ঘাড়েও পড়বে সমু। সমুদা, শুনলাম তোমার বউয়ের হার চুরির দায়ে তোমরা নাকি সাবিত্রী মাসিকে মেরেছো, জামা কাপড় খুলে দিয়েছো। হ্যাঁ, আমার স্ত্রী ভেবেছিল যে তোমার স্ত্রী তোমার সামনে মাসির কাপড় খুলছিল আর তুমি চুপ করে দাঁড়িয়ে দেখলে? যে মাসি তোমাকে তোমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে মায়ের স্নেহে, তুমি তার কোনো প্রতিবাদ করলে না? অবশ্য প্রতিবাদ করবেই বা কি করে? তুমিও বোধহয় মনে মনে এটাই চেয়েছিলে, তাই না? দুর্গা, আমি বা আমার স্ত্রী কি করেছি সেই ব্যাপারে আমি তোমার সঙ্গে আলোচনা করতে চাইছি না। এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার, আর সেই ব্যক্তিগত ব্যাপারের জন্যই বোধহয় ওই বুড়ো কাকাবাবুটাকে এতদিন পর বাড়ি ছাড়া করলে, তাকেও তাড়ালে কি, তাই তো? যে সারাটা জীবন শুধু তোমাদের খেয়াল করে এসেছে। আমি এই মুহূর্তে আলোচনাটা করতে চাইছি না তোমার সঙ্গে, বললাম না।
এটা একেবারে ব্যক্তিগত ব্যাপার। জানো সমুদা, আজ না আমার খুব আনন্দের দিন। আমি আসলে তোমাকে নিয়ে ভুল ভাবতাম, কিন্তু পরে ভেবে দেখলাম যে ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছিলেন, আর সেই জন্যে তোমার মতো মানুষের সাথে আমাকে সারা জীবন কাটাতে হলো না। আমার স্বামী যতদিন আমার কাছে ছিল সম্পূর্ণ পুরুষ মানুষ হিসেবে ছিল, তোমার মতন স্ত্রীর হাতের পুতুল হিসেবে নয়। আর সেই মানুষটার বৈধব্য পালন করতে পেরে আমি আজ গর্বিত, আমি খুব খুশি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমুদয়। সমুদা, সমুদা আছেন? সমুদা, আমি অর্জুন। আছেন সমুদা? আরে অর্জুন যে, এসো এসো এসো, ভেতরে এসো এসো। না, আজ আর ভিতরে যাব না। কি ব্যাপার, কিছু বলবে? হ্যাঁ, একটা কথা বলার ছিল আপনাকে। বলো। আপনার হসপিটালের ব্যাপারে দেখানো স্বপ্নগুলো আমাকে বেশ উত্তেজিত করে দিয়েছিল জানেন। ভেবেছিলাম ভগবানের দূত হয়ে আপনি এসেছেন, কিন্তু আপনার মতো একজন প্রতিষ্ঠিত ডাক্তার তার মায়ের মতো একটা মানুষকে বিনা প্রমাণে চোরের অপমান দিয়ে তার কাপড় খুলে দিতে পারে, এটা শুনে আমার এইটুকুনি মনে হয়েছে জানেন, আপনি যাই হন না কেন আপনি মানুষ হতে পারেন না। আপনার হসপিটাল আমার লাগবে না, আমরা মরে বাঁচব, কিন্তু আপনার মতো একটা মানুষের কাছ থেকে আমি কোনো সাহায্য নেব না, কোনো সাহায্য না। কিন্তু আপনি নাকি মাসিকে মা বলতেন, বলতেন তো? তাহলে পারলেন নিজের মাকে চোরের বদনাম দিয়ে তার কাপড় খুলে নিতে, গায়ে হাত তুলতে পারলেন আপনি? আমি তো মাসিকে মারিনি। ও তাই বুঝি? আপনি কিনা আবার হার্টের ডাক্তার, হার্ট স্পেশালিস্ট, মানুষের হৃদয়ে স্পন্দন বোঝেন আপনি। ইম্পসিবল। কি হয়েছে বলো তো তোমার? তুমি বিকেলবেলা কিছু খেলেও না, এরম করলে তো শরীর খারাপ হয়ে যাবে। আমার ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দেবে? তুমি না কেমন চেঞ্জ হয়ে গেছো, আর আমাকে ভালোবাসো না। তিথি প্লিজ, আমি বলছি আমার ভালো লাগছে না। তাকাও আমার দিকে, তাকাও একবার। আমি তোমাকে এখন এমন একটা গুড নিউজ দিতে পারি যেটা দিলেই তোমার মন ভালো হয়ে যাবে, কিন্তু দেবো না। কারণ আগে বলো, আমি যদি গুড নিউজটা দিই তাহলে তুমি আমায় কি দেবে? গুড নিউজ? আর কি গুড নিউজ দেবে তুমি আমাকে? গুড নিউজটা হলো আমি আমার সোনার হারটা পেয়ে গেছি। তুমি হারটা পেয়ে গেছো? কোথায় পেয়েছো? আর বলো না গো, এখানে আসা থেকে যা চলছে না, আমি নিজেই হারটা মেকআপ বক্সে রেখেছিলাম জানো, রেখে নিজেই ভুলে গেছি। ভুলে গেছো? তুমি তার জন্য মাসিকে মারলে, তার কাপড় খুলে দিলে। তুমি এত বড় নির্লজ্জ যে এটাকে তুমি গুড নিউজ বলছো? আরে বাবা, কাজের মাসিরা বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন জিনিস চুরি করে, আমি মানছি। এই মাসি হয়তো চুরিটা করেনি, তাহলে তুমি একটা কাজের মাসির জন্য আমাকে এভাবে বলতে শোনো? তিথি, তুমি মানুষ নও, তুমি অমানুষ। এত কিছুর পর তুমি সেই এক কথা বলে যাচ্ছ নির্লজ্জের মতন। আচ্ছা বাবা, মানছি আমার ভুল হয়ে গেছে। কাল সকালে যখন মাসি আসবে তখন আমি মাসিকে সরি বলে নেব। সরি? হ্যাঁ। তুমি অনেক করেছো, আর কিচ্ছু করতে হবে না তোমাকে। ছি ছি ছি, আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। তুমি তুমি এত বড় একটা কাণ্ড ঘটালে। আরে শোনো না, একটা কথা শুনবো না আমি আর। এরপর আমি যা বলবো তাই তুমি শুনবে। এই জমি বাড়ি আমি কিচ্ছু বিক্রি করব না। আর কাল ভোরবেলা আমরা এখান থেকে চলে যাব।
এই গ্রামে আমার মুখ দেখাবার কোনো রাস্তা রইল না। সেটাই ভালো, আমিও এখানে হাঁপিয়ে উঠেছি, পরে না হয় আমরা। গুড নাইট। মা, ওটা অঞ্জলি দিদি না? হ্যাঁ তো। কিরে এত সকালে তুই? আমি অপেক্ষা করছিলাম এই বাড়ির দরজাটা কখন খুলবে। আর এসব সিঁদুর মেখে ব্যাপার কি? আমি আমার মায়ের ঋণ শোধ করতে এসেছি। হাত চুরির দায় তোমরা আমার মাকে মেরেছিলে, কাপড় খুলে নিয়েছিলে। আমি মেয়ে হয়ে সেই সব ঋণ শোধ করে দিয়ে যাব, সব শোধ করে দিয়ে যাব। হ্যাঁ, আমি তো জানি না তোমাদের হারের দাম কত, যেটা আমার মা চুরি করেছে। এই নাও, এই সব তোমরা রাখো, সব রাখো তোমাদের কাছে। এই এত টাকা কোত্থেকে পেলি? কাল রাতে ওই ভুবন ঠাকুরকে আমি বিয়ে করে নিয়েছি। ওই আমাকে এত টাকা দিয়েছে, আমার মায়ের সম্মানটা তো বাঁচলো বলো। এসব তুই কি করলি অঞ্জলি? কি বলছো তুমি সরু দাদা? তোমরা যদি আবার আমার মাকে মারতে? না না, বেশ করেছি আমি। তোর মা সব জানে? মা এতক্ষণে নিশ্চয়ই সব জেনেছে। জানি না জেনে কি করছে। অঞ্জলি, তুই কি করলি মা? তুই কি করলি? এর থেকে তো আমার মরণ ভালো ছিল। তুই কি করলি মা? হ্যাঁ, আমার কিছু কিছু কথা মনে পড়ছে। হরি পাগল, বাবার সেই মাসির মেয়ে অঞ্জলি। এবার বলো, এখনো তুমি তোমার বাবাকে হেট করো? ওই মানুষটাকে তোমার বাবা বলতে এখনো ঘেন্না লাগবে? আমার মা আমাকে মিথ্যে কথা বলেছে, সব মিথ্যে বলেছে। আমি আমার মাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আচ্ছা, অঞ্জলির কি খবর? কেমন আছে ও? অঞ্জলি মায়ের সম্মান রক্ষা করতে পেরেছিল, কিন্তু নিজেকে বাঁচাতে পারেনি। বিয়ের 2 মাস বাদে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। ভুবন ঠাকুর রাত 2টো বইয়ের মতো তাকেও খুন করেছিল। তারপর ওখান থেকে ফিরে আসার পর তোমার বাবা বকুলপুর গ্রামে আর কোনোদিন ফিরে যান, কোনোদিন না। সেই গ্রামের বাড়ি, ঘর, জমি সব তেমনি পড়ে রয়েছে। এই উইল তার সাক্ষী। ওখান থেকে ফিরে আসার পর তোমার বাবা তোমার মায়ের কাছ থেকে ডিভোর্স চেয়েছিলেন। বলেছিলেন যে তিথিকে সে আর কোনোদিন ক্ষমা করতে পারবে না।
তাই এক ছাদের তলায় থাকা আর সম্ভব নয়। তারপর তোমাকে নিজের কাছে পাওয়ার জন্য তোমার বাবা অনেক আইনি লড়াই লড়েছিলেন, তার সাক্ষী আমি। কিন্তু তোমার মা তোমাকে ছাড়েননি। শুধু তাই নয়, তোমার বাবা যদি কোনোভাবে তোমাকে নিয়ে চলে যান, সেই জন্য তোমাকে নিয়ে তোমার মা অন্য জায়গায় চলে গিয়েছিলেন। তোমার বাবার যতটুকু সম্বল ছিল তার সবটুকুই প্রায় তোমার মায়ের হাতে তুলে দিয়েছিলেন তোমাকে মানুষ করার জন্য। আমি আমার বাবার কাছে যেতে চাই আজই, প্লিজ। সেটা কি করে সম্ভব? আজকে তোমার জন্মদিন, তোমার পার্টি। না, আমি আমার বাবার কাছে যেতে চাই। এটাই হবে আমার বেস্ট বার্থডে গিফট। প্লিজ আঙ্কেল, প্লিজ। বেশ, কিন্তু এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। আমি যাব। তোমার ফোন। হ্যালো। হ্যালো, কি রে, কোথায় তুই? ব্যাঙ্কোয়েট পেয়েছিস? কখন যাবে সবাই? মা, আজকে সব প্রোগ্রাম ক্যান্সেল। আমি আমার বাবার কাছে যাচ্ছি। বাবার কাছে? কোথায় তোর বাবা? কি কি বলছিস তুই? আমি পরে কথা বলবো, সব বলবো। রাখছি। চলুন আঙ্কেল, আমি রেডি। বেটার। হাই হাই দাদু। হাই হাই দিদি ভাই। আমি আমার মায়ের ঋণ শোধ করতে এসেছি। আরে বাবা, আমাকে বিয়েতে অঞ্জলি জুয়েলার্সে যে দুপুরে আড্ডা দিয়েছিল সেটা কোথাও পাচ্ছি না। এই না, যাও, তোমরা ক্লাসে যাও। যাও, সবাই লাইন করে যাও। এই
আবার দুষ্টুমি করছে। আঙ্কেল আপনি আপনি কখন এলেন? এই তো জাস্ট এলাম, তোমাদের প্রেয়ার শুনছিলাম, খুব সুন্দর লাগছিল। আচ্ছা পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে কোয়েল, ও হচ্ছে সোনালি। নমস্কার। নমস্কার। এখানকার বাচ্চাদের সমস্ত দায়িত্ব ওদের ওপর। আর এ হচ্ছে দিশা, নমস্কার, তোমাদের স্যারের মেয়ে। আপনি স্যারের মেয়ে? আপনাকে দেখেছে কি ভালো লাগছে না, কি বলবো। এতগুলো অনাথ বাচ্চাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আলোর দিশা দেখিয়েছে আপনার বাবা। এরা এখন আর মনে করে না এদের বাবা মা নেই। স্যারই এদের বাবা, স্যারই এদের মা। চলুন আপনাকে স্যারের ঘরে নিয়ে যাই। চলুন চলুন। আসুন আসুন আঙ্কেল, আসুন আসুন। আসুন ভেতরে আসুন। তোমার বাবা 2 বছর আগে আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমরা মনে করি না যে উনি নেই। যতদিন এই আশ্রম আছে, আশ্রমের বাচ্চারা রয়েছে, ততদিন উনি আছে, উনি থাকবেন। জীবনে না আসলে আমরা সবাই ভেসে যেতাম। উনি ছিলেন বলেই আজ আমরা বেঁচে থাকার স্বপ্ন দেখি। আমরা কোনো ভগবানকে পূজা করি না, আমাদের জন্য উনিই ভগবান। আপনার অনেক ভাগ্য যে আপনি ওনার মেয়ে। এটা আপনার বাবার ডায়েরি, উনি প্রতিদিন ডায়েরি লিখতেন। জানিস মা, আজ সকাল থেকে বৃষ্টি পড়ছে, সারা দিন ধরে বৃষ্টি পড়ছে। তোকে মনে পড়ছে আমার ভীষণভাবে। তুই থাকলে আজ নির্ঘাত বৃষ্টিতে ভিজতে চাইতিস। আমি আমার হাত দুটো জানলার বাইরে বাড়ালাম, আমার হাত দুটো ভিজছে না, যেন ঠিক তুই ভিজছিস। তোর মনে আছে এই বৃষ্টির রাতে তোর মায়ের হাতের খিচুড়ি আমরা কেমন চেটে পুটে খেতাম? আজ আমার কাছে হাজার দিশা, কিন্তু তুই নেই। বৃষ্টি পড়ছে, বৃষ্টি থামবেও, কিন্তু তুই নেই। একবার বল না, বল না বাপি, তোমার সঙ্গে বৃষ্টিতে ভিজতে চাই। দিশা, এটা তোমার বাবার চিতাভস্ম, আমি এটা তোমার হাতে তুলে দিতে চাই। তোমার যেখানে ইচ্ছে বিসর্জন দিন। তোমার বাবার আত্মার শান্তি হবে।
তুমি আমাকে ঠকিয়েছো, আমাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছো। আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না মা। মা, তুমি তো বলতে বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। কই, তুমি তো বলনি বাবা আমাদেরকে ছেড়ে কেন চলে গেছে। তুমি তো বকুলপুরের কোনো কথা বলনি মা। অঞ্জলি নিজেকে বিক্রি করে দিয়েছিল কার জন্য মা, কার জন্য আমি জানি না। এরপর আর কোনোদিনও তোমাকে মা বলে রাখতে পারবো কিনা। আমার সব পাপের শাস্তি আজ আমি পেয়ে গেলাম। সব আমি জানি না কোনোদিন তোর চোখে চোখ রেখে কথা বলতে পারবো কিনা। এখন বোধহয় আমার মৃত্যু ভালো। সমস্ত জমি জমা যা আছে সব বিক্রি করে দিয়ে আরো দিশাকে দান করবো আমি। বকুলপুরের ওই পৈতৃক ভিটেতে হবে বাবার স্বপ্নের হসপিটাল। তোর যা ইচ্ছে তুই তাই কর। আমার আজকে আর কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু না। কাল বাবার এই অস্থিভস্য আমি বকুলপুরের নদীতে বিসর্জন দেব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আর যদি কখনো আবার এই পৃথিবীতে আসি তাহলে জানো তোমার মেয়ে হয়েই আসতে পারি।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।